وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সবে জুড়ে সুরে বড় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি ইন্নিল তিয়ারি হাসসাবাব يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أكبادنا مجروحة من صيب هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد আজকের এই বরকতময় পবিত্র আজিম শান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আপনার গ্রাম যুবকরা পরিশ্রম করছেন, মুরব্বী যারা আপনারা সহযোগিতা করছেন, এত মেহনত করিয়া দিনী এক মাহফিল আয়োজন করছেন, তাই সেই নেক মাহফিলের মধ্যে আমরা বিশেষ করে অংশগ্রহণ করছি। আমি এক কদম আপনার খেদমত হাজির। তাই এক সময় রেখা একটা সীমা আছে, কার্যসূচি অনুযায়ী সময়ের ভিতরে ইনশাল্লাহ আমার বয়ানটা শেষ করার চেষ্টা করব। আর আপনারাও যেহেতু পাক পবিত্র ঘর মসজিদের ঘরে আপনারা উপস্থিত, যথাসাধ্য যথাসম্ভব বা অজুর সহিত মসজিদের মধ্যে বসার চেষ্টা করবা ইনশাল্লাহ। যার জন্য মসজিদ বড় পাক পবিত্র এক ঘর, শান্তির এক জায়গা, এমন এক ঘর খেউরের অশান্তির সৃষ্টি হইলে ও ঘরে যদি কোনো মানুষ উপস্থিত হয় তারে আল্লাহ শান্তি দান করিলেন। তাই মাগরিবের নমাজ শেষ করিয়া আপনারা যারা জমায়েতের সহিত মাগরিবের নমাজরে আদায় করিয়া আলোচনা শোনার লাগিয়া, কোরআন হাদিসের আলোচনা শোনার লাগিয়া আপনারা মাহফিল বিশেষ করিয়া জমায়েত হয়েছেন। তাই ছোট ছোট বাচ্চারা যারা মাতন এরার বার করিয়ে দিলেই না, পরবর্তীতে মৌলানা আব্দুল বাসির সাহেব, কাসিমি সাহেব আইবা, ছোট ছোট বাচ্চাতে মাতিলে তারারে বার করিয়া দিলকা। বহুত সারাদিন ওয়াজ শুনছেন, হয় তারারে দিলকা বারেন্দা বা সায়নে দি দেখবা। আর পরবর্তী বক্তা হওয়ার হরে ছোট ছোট বাচ্চারা অধিক মাতিবা। আর মসজিদ আরসিসি কারণ স্ল্যাব ডালাই কম মাতিলে বোঝা যায় বেশ হয়। তো তারারে বেজার করিয়া না, মোটামুটি বারে দেখবা, তারারে বারে গিয়া বক্তা দুরূদ শরীফ পড়া। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিনে কেরাম, মাগরিবের নামাজ আমরা
5 রাকাত আমরা ভাগ পড়ি। 3 রাকাত হইল গিয়া ফরজ আর সুন্নত 2 রাকাত। যে সুন্নত 2 রাকাত হইল সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া জরুরি লাজিম। কেউ যদি পড়েন না গুনাহগার। ইচ্ছাকৃত অবস্থা সুন্নতে মুআক্কাদা ছাড়লে গুনাহগার হইবা। যার জন্য সুন্নতে মুআক্কাদা 2 রাকাত আর ফরজ 3 রাকাত নামাজ আমরা মাগরিবর আমরা আদায় করি। নফল 2 রাকাত খুব কম আমরা পড়ি। এই নফল 2 রাকাতর ফজিলত জানলে হয়তো ইনশাল্লাহ কোনোদিন আমরা আমল করতাম পারি। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূলে ফরমায়েন বাদাল মাগরিবি 4 রাকাতিন। মাগরিবর পরে 4 রাকাতিন দি মুরাদ হইল সুন্নত 2 রাকাত ঢুকাইয়া পাওয়া হয়েছে। মাগরিবর ফরজর পরে সুন্নত 2 রাকাত আর লগে নফল 2 রাকাত। এই 2 রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দি হলে যদি পড়ে, হাদিস শরীফ হইছে হারামাল্লাহু আলাইহিন নার। যারা দাইম করি 2 রাকাত পড়িবা এরার লাগি আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দেন। হক সুবহানাল্লাহ। এর লাগি 5 রাকাত পড়িতাম যদি পারি ইনশাল্লাহ। 2 রাকাত আমরা খেয়াল করলে কয়েকদিন পড়ি লইলে ইনশাল্লাহ আমল হয়ে যাব। এর কারণে এই 2 রাকাত নফল নামাজ পড়িতাম আমরা চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজের পরে ইমাম সাহেব হাশরের 3 আয়াত পড়ো। ফজরের নামাজের পরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ইমাম সাহেব পড়েন মুক্তাদিয়া পড়ার লইয়া। যদি অন্য কোনো মুনফরিদ তখন নামাজ পড়ার বাকি রয়েছে 1 রাকাত আদায় করডা এনার অসুবিধা দিতা না। এর নামাজের পরে পড়া আরম্ভ করতাম। যদিও নওয়াফিল আমল হয় বড় ফজিলত। ফজরের পরে ইমাম সাহেব পড়েন বাড়িয়ে করে মা বোন হলে পড়ক আপনি এখন নামাজ পড়ছেন পড়িতা। এই যদি হাশরের 3 আয়াত যদি কোনো বান্দা বান্দি হলে পড়েন, মিশকাতুল মাসাবি সেই হাদিস শরীফ আইছে আল্লাহর রাসূলে ফরমায় যে বান্দা বান্দি হলে এই হাশরের 3 আয়াত পড়িবা ফজরের পরে এরার লাগি সারা দিন হেফাজতর লাগি আল্লাহ 70,000 ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দেনি বান্দার হেফাজতর লাগি। হক সুবহানাল্লাহ। আবার ও হাদিসের শরাত আনচত মাগরিবর পরেও যদি কোনো বান্দা বান্দি হলে যদি পড়িতে পারে, সময় কম হাঁটি হাঁটি পড়িছ, মাগরিবর পরেও যদি হাশরের 3 আয়াত পড়ো হইত্রা ফজরের আগ মুহূর্তে ই বন্দার লাগি আরো 70,000 হি 70,000 পরে ঘেরা দিনকুর দায়িত্ব শেষ। ফজরের আগ মুহূর্তে আরো 70,000 ফেরেশতা হল আল্লাহ ই বন্দা বান্দি হল লাগি হেফাজতর লাগি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এর লাগি হাশরের 3 আয়াত আমরা আমল করতাম। যদি মুসল্লার মধ্যে যায় নামাজ বা মসজিদে বসিয়া পারছি না, হাঁটি হাঁটি ফড়ক্কা বিশেষ অসুবিধা দিয়ে যে কোনো আমল বসিয়া ফরা হইল গিয়া আওলা বেহতর বালা। যার জন্য বিশেষ করিয়া ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে যদি নমাজ পড়িয়া যদি এই আমলটা যদি দায়েম করেন, 7 বার যদি এই দোয়াটা পড়িতে পারেন, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। এই দোয়াটা যদি ফজরের নামাজের পরে যদি কোনো বান্দা বলে 7 বার পড়েন আর মাগরিবের পরে যদি 7 বার পড়েন, আল্লাহ 7টা কঠিন দুজখের আগুন থাকি সেই বান্দা হলরে আল্লাহ হেফাজতে দিবা। আল্লাহর বন্ধ হলরে আল্লাহ কি করবা দুজখের আগুন থাকি আল্লাহ নাজাত দিবা। সুবহানাল্লাহ। এই দোয়া পড়িতে কইছেন হেরান আসিল কইছেন এখন 7 বার পড়ি না, কিন্তু ইকান দিল আকীদা রাখি বিশ্বাস রাখিয়া বান্দায় বান্দায় যদি ইতমেনানের সহিত যদি পড়ে যদি অবশ্যই বেলাশক, কারণ নবীর কথা মিশা নাই। নবীজির কথা যদি কোনো মানুষে যদি মিশা মনে করে, বুখারী শরীফের প্রথম পারায় সে হাদিসটা বর্ণিত, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূলুল্লাহর কথারে যদি কেউ মিথ্যা যদি মনে করে জানিয়া বুঝিয়া ইচ্ছাকৃত অবস্থায় হে জানে নবী কিন্তু তারপরে নবীন কথা এখান যদি মিথ্যা মনে করে বিশ্বাস করে না, এর ঠিকানা হইল গিয়া জাহান্নাম। কিয়ামতের দিন এর ঠিকানা জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নাই।
যে নবীর কারণে আল্লাহ দুনিয়ার সৃষ্টি করছেন, কুল কায়নাতের সৃষ্টি করছেন, এর জন্য বিশেষ করিয়া আমরা আজকে এই মহল্লায় যে মসজিদে তো মেহনত করিয়া মসজিদ বানাইছেন, এই মসজিদটা হইল গিয়া সজিদা দেওয়ার স্থান, নামাজ পড়ার জায়গা। মানুষ, আপনার আমার সব মানুষ, হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, সব ধর্মের সব লাগিয়া মানুষ, কিন্তু বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ বিভিন্ন লাইনে যার যারই এক এক ধর্ম চালাই। কিন্তু ইসলাম ধর্ম শান্তির শ্রেষ্ঠ, শান্তির ধর্ম, সুন্দর ধর্ম। ওই বিভিন্ন ধর্মের মানুষে হয়, ইসলাম ধর্মটা হইল শ্রেষ্ঠ ধর্ম। যে শ্রেষ্ঠ ধর্মের মানুষ যারা আমরার প্রভু স্রষ্টা যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমরা সজিদা করি, আমরা একমাত্র আল্লাহর কুদরতর হাত সজিদা করি, আল্লাহ না দেখি আমরা সজিদা করি। আল্লাহরে আমরা কোনোদিন দেখছি না, আমরা আল্লাহ দেখিলিয়ার হই আল্লাহর কুদরতর হাত আমরা সজিদা করি। কিন্তু সজিদা করতে সময় আল্লাহর বন্দার সবচাইতে সম্মানী যে শরীরের অঙ্গস্থান, ওই জায়গাটা মানুষে আল্লাহর কুদরতর হাত লাগায়। কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গ আছে বেহতরাঞ্চল, কিন্তু সম্মানী হইল গিয়া পেশানি, তার কপাল, তার সম্মানী মাথা, বিশেষ করে অঞ্চল পেশানি কপাল। এই কপাল যেটা, পেশানি যেটা, এটা হইল গিয়ে সম্মানী। এই মাথাটা যখন মানুষের নোয়াইলায়, পেশানিটা যখন নোয়াইলা, তখন মানুষ সে নিজে ছোট হয়ে যায়। ছোট হই না এখন যায় আওলাদে দুষ করিয়ালে মধ্যস্থ বিচারী হলে কইলা বলে তোমার বাবার হাত ধরিয়া তুমি খুশ করো, হই না হাত ধরিয়া হয় বাবা আমি এক ভুল করি লাইছি, তখন বাপ খুশ হয়ে যান বলে একবারে ছোট হইয়া মাথা নত করিয়া আমার মুখা পড়ি গেছে। বিবাহিত মহিলা দুষ করছ, মধ্যস্থ বিচারী হলে কইসন তোমার শ্বশুরের লাগি তুমি ভুল করছো, শাশুড়ির লাগি বেয়াদবি করছো, কিংবা তো তোমার স্বামীর লাগি বেয়াদবি করছো, তুমি দোষ স্বীকার করো বলে করছি বলে তুমি ফাঁত ধরিয়া খুশ করো। ফাঁত পড়িয়া যখন একজনে খুশ করিলা, তখনই মানুষ পুরা খুশ হয়ে দিন না যায়, পুরা খুশ হয়ে যাচ্ছে। বলা আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায়, আমার বন্দা যেই সময় আমার একবারে ফাঁত পড়ি যায়, তখন এই বন্দার উপরে আমি বড় খুশ হই, বড় রাজি হই। এই বন্দার উপর থাকি আমার অন্যান্য বুড়াই কোনো জিনিস থাকলে বেদ হয়ে এগুলো আমি সরাই লাই, বন্দা যখন একবারে আমার ফাঁত পড়ি যায়। পেশানি কপাল চেহারা, মুমিনের চেহারা হইল জ্ঞায় নাম। চেহারা বাই সে উপলব্ধি করা যায় বন্দার চেহারা বাই। যখন আপনি দেখবা, লক্ষ্য করবা, কইবা বলে আপনার মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ কেন? চেহারা বাই সাইয়া একটা অনুমান করা যায়, চেহারা বাই সাইয়া অনুমান করা যায় বন্দা বড় খুশির সহিত আসন, আনন্দর সহিত আসন। এই কপাল যেখানে আছে, পেশানি যেখানে আছে, এখান বাই সাইয়া অটোমেটিক বোঝা যায় মানুষ কোনো বুড়া হালতে মুসিবতে আসন নি না কোনো বালা হালতে আসন। এই মানুষের চেহারা বাই সাইয়া এক মানুষ আর এক মানুষের চেহারা বাই সাইয়া অটোমেটিক অনুমান করিলাই। যার জন্য কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ পাক রব্বুল আলামিনে হাসরের ময়দান বন্ধ হল যখন তুলো হইব, আল্লাহ তুলবা, তখন মানুষের পেশানির চেহারা বা সাইয়া আল্লাহর যাতে বিচার করবা, অটোমেটিক আলগি যাইবা। খারা দুনিয়ার জমিনের মধ্যে পবিত্রতার অর্জন হসলা, যারা খারা আল্লাহর কুদরতের বাইরের মধ্যে সজিদা দিসলা, অটোমেটিক অনুমান করো এই জীবন তারার চেহারা বা সাইয়া। দুনিয়ার যারা চেহারা বা চাইলে অনুমান করা যায় মানুষ আনন্দিত না, মানুষ কোনো টেনশনের মধ্যে চিন্তার সম্মুখীন আসন। ওলা হাসরের ময়দান সব মানুষ অনুমান করা যাইব খে জন্নতি আর খে জাহান্নামী, খে জন্নতি খে জাহান্নামী। হাসরের ময়দান সব বাসি যাইব চেহারার মধ্যে। এর অর্থ হইল গিয়া চেহারাটা যার সুন্দর হইব এই জন্নতি হইবা। হকা সুবহানাল্লাহ। চেহারা সুন্দর হইতে হইলে কি কি করা, আর চেহারা খারাপ বনে কোন কারণে? মানুষে যেই সময় গুনার কাম করে, বেশিরভাগ বুড়াই কাম করে যখন মানুষের বেশিরভাগ, তখন মানুষের চেহারাটা দুনিয়া তো মলিন হয়ে যায়। আর মানুষের যখন নেক আমল করা আরম্ভ করে, অজু বেশি করে, তখন মানুষের চেহারাটার মধ্যে একটা সৌন্দর্যতা বাসি যায়। অতএব তার চেহারার মধ্যে সে ব্যক্তি নমাজি বলিয়া দুনিয়া তো প্রমাণ পাওয়া যায়। এবং অতএব হাসরের ময়দানে এরার প্রমাণ মিলব সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এই আসারিস সুজুদ দি মুরাদিয়া তাকসে গিয়া
কিয়ামতের দিন ময়দানে মাহশর একগুলো মানুষের পেশানির মধ্যে একটা আসর থাকবে। কোন আসর থাকবো? ও আসর থাকবো যারা নমাজ পড়িবার নমাজের একটা আসর পেশানি তারার কপালের মধ্যে হওয়া যাইব। এরা অটোমেটিক আলগানি হয়ে যাব, অটোমেটিক এরা আলগি যাইবা। এরা দুনিয়ার জমিন আল্লাহর এবাদত বন্দেগী করছেন, শ্রেষ্ঠতম এবাদত নমাজরে তারা আদায় করছেন, যার জন্য অটোমেটিক আলগি যাইবা যারা মানুষ নমাজ হইবে। এখন নমাজ কোন জায়গাত পড়ো? এখন নমাজ আমরা মসজিদে আসিয়া নমাজ পড়ি, টাইলস হোক সফ হোক, বাড়িয়ে ঘরে মা বইন হলে নমাজের আদিত পড়ই, মুসল্লা তো পড়ই, জমিনও গেলে গাছও আমরা সজিদা দিয়ার যে কোনো জায়গাত নমাজ আমরা পড়ি। আর আমরা শরীয়তে সেটা অধিকার দিছি, একমাত্র পবিত্রতা শুধু অর্জন করা লাগে। জায়গাটা পাক না না পাক ওটা উপলব্ধি করিয়া খেয়াল করিয়া সজিদা দিতাম। আর যে কোনো জায়গায় সজিদা দেওয়া যাইজ আছে, কিন্তু যদি কইন বলে না আমি সজিদা দিতাম পারতাম না, ইলা মাটির আমি খাটো সজিদা দিলমু, ইলা ইলা আপনার কুফরি আকিদা দিন। সেও যদি কইন বলে না আমি খাটো দিতাম, আমি আলাদা টাইলসের এক টুকরা বানাই ওখানে সজিদা দিতাম, আমি যদি বলে সুন্দর আপনার তুষক বানাইয়া সজিদা দিতাম, গাড়ি বিছনাত নামাজ পড়া ওয়া থাকছে গিয়া মকরু। সজিদাটা দিতে সময় পেশানির মধ্যে লাগতো, পেশানি আপনার শক্ত জিনিস গিয়া লাগতো, এইভাবে সজিদা দেব। এখন দেখো নমাজ পড়ি আমরা মসজিদও আসিয়া বেশিরভাগ এই মসজিদটা হর হালতে সবসময় পাক থাকে না, না পাক থাকে। এই মসজিদের আসল মসজিদ যেটা আছে, কিবলা যেটা আছে, আমরা তো পশ্চিম দিক হইল গিয়ে আমরা কিবলা, কিবলা হইল গিয়ে আমরা মসজিদুল হারাম কাবাগর, এই কাবাগর হইল গিয়ে আমরা কিবলা। কাবাগর এমন এক সময় আসলো, এমন এক যুগ আসলো, নবীজি আসার আগেও তেমনি ভাবে আসলো, আর নবীজি আসার বহুদিন পরেও ওলা আসলো। কাবাগরের চতুর্দিকে মুশরিকিন ইহুদ এইভাবে বিভিন্ন যারা ইসলাম ধর্ম মানছে না, বিশেষ করিয়া মুশরিকিন হলে আল্লাহর ঘরের চতুর্দিকে হজর মৌসুমে তারা চক্কর দিত, চতুর্দিকে তারা খালি চক্কর দিত। তারা কিন্তু সওয়াবের উদ্দেশ্যে চক্কর দিত না, তারা একমাত্র হাসি ফুর্তি আনন্দ করত। আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত। এই সময় যাইতো কিনা, তারা পাক হালতে যাইতো না, না পাকি হালতে বেশিরভাগ তারা যাইতো। আমরা মসজিদে না পাকি হালতে কেউ ডুবমুনি হয়ে যায়, জি না। আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত সওয়াবের উদ্দেশ্য নয়। যেহেতু তারা যেমন আমরা মুসলমান দাড়ি রাখি সওয়াবের উদ্দেশ্যে সুন্নত আদায় করলাম, এখন অনেক অন্য ধর্মের বাইরে দাড়ি রাখি সব পাইবানে পৌঁছায়, জি না। তো তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত সওয়াবের উদ্দেশ্যে নয়। তারা হাসি ফুর্তি আনন্দ করত বৎসর হজর মৌসুম হজর টাইম। আল্লাহর যাতে দেখছেন তান বড্ডে হেফাজত করতে গিয়া ও আয়াত নাজিল হয়ে গেছে গিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা ও মুমিন হল, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন হইলা গিয়া নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা, তাদের জানাইয়া দেও যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র হইছে না আমার কাবা ঘরের তারা যেন নিকটবর্তী হয় না। আয়াত নাজিল হয়ে গেল। ফজরের নামাজের শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওগুলোরে জানাই দিলা, হে সাহাবায়ে কেরাম হল, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হইছে, আয়াতে করিমা নাজিল হইছে, মুশরিকিন যারা এরা নাপাক বলিয়া ঘোষণা দেওয়া হইছে, এরা নাপাক। আর এরা আগামী বছর থাকি হজর মৌসুমে যেন তারা কাবা ঘরের নিকটবর্তী তারা যেন হইতে পারে না। আয়াত নাজিল হইছে, রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ওগুলোরে জানাইয়া দিছে। সাহাবায়ে কেরাম ওগুলো শুনছেন বড় খুশি, হায় আগামী বছর থাকি তো আর মুশরিকিন হল কাবা ঘরের নিকটে আর যাইতে পারতা নাই, যেহেতু আমরা এই ব্যবস্থা নিতে লাগবো। আল্লাহর রাসূল সেই খবরটা মক্কা নগরে বিভিন্ন প্রান্তে খবর পৌঁছানোর জন্য রাসূলুল্লাহ দুইজন সাহাবীর দায়িত্ব দিলা, একজন হইলা গিয়া আলী আর একজন হইলা গিয়া ওমর। এক রাওয়ায়াতে আছে আর একজনের নাম আবু বকর আর একজনের নাম ওমর। দুইজন সাহাবীর দায়িত্ব দিলা, যাও আরব দেশে গল্লে গল্লে গিয়ে খবরটা পৌঁছাইয়া হোক, আগামী বছর যেন কখনো হজর মৌসুমে মুশরিকিন হল তারা আসতে পারে না। দুই সাহাবী উচ্চ সুরে আরব দেশ গল্লে গল্লে সেই এলান করিয়া দিলা, হে কুফার হল, হে মুশরিকিন হল, তুমি তাই আগামী বছর হজর মৌসুমে আর কাবা ঘরের নিকটে যাওয়া আমরা আল্লাহ নিষেধ করছেন, তুমি তাই যাও যদি আমরা প্রতিবাদ করব। সাহাবায়ে কেরামরা যেই সময় জানাইছেন
জানানির সঙ্গে সঙ্গে মুশরিকীদের মধ্যে তাদের মধ্যে একটা চিন্তা জাগলো যে কাবা ঘরের নিকটে তো আমরা যাওয়া সম্ভব হইতো না। কেউ তারা বিশ্বাস করছে, কেউ বিশ্বাস করছে না। হয়তো মোহাম্মদের ব্যক্তিগত কোনো কথা হইলিতে পারেন। এইভাবে তারা বিভিন্নভাবে প্রস্তুতি নিল, মিটিং করলো, যেহেতু আগামী বছর হজের মৌসুমে কাবা ঘরের নিকটে আমরা যাইতে লাগবো। সাহাবায়ে কেরাম হলে জানাইলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুশরিকিন হলে গোপনীয় মিটিং করডা কাবা ঘরের নিকটে তারা আসার জন্য প্রয়োজনে তারা লড়াই করবা। আল্লাহর রাসূল আবার মানো সাহাবায়ে কেরামগণ, তুমি দান জানিয়া রাখো, রেডি থাকিও। তুমি দান যদি আল্লাহর গড়ে হেফাজত করতে চাও, আল্লাহর ঘর হেফাজত করতে গিয়ে যদি প্রয়োজন হয় জিহাদের ঘোষণা যদি আমি দেই, ডাক দেই, তুমি তাই খারা খারা রেডি আছো? এক বাক্যে সাহাবায়ে কেরাম হলে উত্তর দিলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর গড়ে হেফাজত করতে গিয়ে আমরা সব সাহাবায়ে কেরাম হল আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। খেনে আল্লাহ নিষেধ করলা কাবা ঘরের নিকটে না যাবার লাগিয়া। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নাজাসুন শব্দের ব্যাখ্যা তাফসীরের মধ্যে আনছেন বলে মহিলা হল যাইতা, পুরুষও তারা যাইতা। পুরুষ প্রস্রাব করিয়া তারা ডেলা ব্যবহার করে না, জল ব্যবহার করে না। মহিলা হলে কি করেন, তারা প্রতি মাসের বেমার যখন চলিত অবস্থায় এমত অবস্থায় আল্লাহর ঘরের নিকটে তারা যায়। আল্লাহ দেখছেন পবিত্র কাবা গড়ে হেফাজত করার লাগিয়া আল্লাহর যাতে নিষেধ করে দিলা। আইজ অবধি দেখ কাবা ঘরের নিকটে হরমের মধ্যে কোনো বন্দী হলর যদি হজের মৌসুমে যদি কোনো হাজি সাহেব হল যদি মহিলা হল যায়, তখন যদি সেই মাসের বেমারটা যদি দেখা দিলা, তান লাগি তোয়াফটা স্থগিত রাখতা, তান লাগি নিষেধ। বেমারটা বন্ধ হওয়ার পরে পবিত্রতা অর্জন করার পরে সেই মহিলা তোয়াফ আদায় করতাম। এতটুকু আল্লাহ তান গড়ে পবিত্র রাখছেন। আর না পাকি হালতে পুরুষ সকল যাইতার, মহিলারা এই বেমার লিয়ে তারা যাইতা। ও আসলে তাদের দুইটা খাসিয়ত, যার জন্য বিশেষ করিয়া মহিলাদের যে বেমার যেটা, এটা রেখে কোনো মানুষে অবহেলা করতো না। এই বেমারটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ দান করছেন। এই বেমারটা কি একমাত্র একজন মহিলারে আল্লাহ পবিত্র রাখলা, যার নাম হইল হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলারে আল্লাহ সেই বেমারটা দিছেন না, এর জন্য সেই মহিলারে, এই মহিলা ফাতিমার জোহরা শব্দটা তার সঙ্গে লাগানি হয়েছে। আর ফাতিমার পর্তা কি নাই, যত মহিলা হল পৃথিবীর জমিনের মধ্যে আসবা, আসার সঙ্গে সঙ্গে প্রত্যেক মহিলাদের সেই প্রতি মাসের বেমারটা কি করব দেখা দিব। এই বেমারটা কিন্তু অনেক মহিলাদের বেমারের মধ্যে কমি বেশি হয়ে যায়। যে কোনো মহিলা 14 থাকি 12 থাকি 14 বয়স যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা কি হয় বলে বালিগ হয়ে যায়। পুরুষ লোক 14 থাকি 16-র ভিতরে পুরুষ লোক বালিগ হয়। মহিলার যখন প্রথম সেই বেমারটা দেখা দিব, দেওয়ার লগে লগে মহিলা হিসাব করতাম, এই হিসাবটা কি প্রতি মাসের হিসাবটা ঠিক আছে নি। যদি কোনো মহিলার প্রথম পর্যায়ে বেমারটা দেখা দিছে, দ্বিতীয় মাস তৃতীয় মাস কোনো গন্ডগোলে দেখা দিছে, হয়তো কোনো ধরনের বুড়াই জিন্নাতর আসরাত থাকি মা বন্ধের সেই মাসের বেমারটা আবার দেখা দিয়া থাকে। কোনো মহিলার প্রায় মহিলা হল পাওয়া যায়, ডাক্তারের কাছে পরামর্শ নিতাম, মেসাবল তবিব গড্ডা ইলা হয় কোনো বুড়াই জিন্নাত তাকিয়াও মহিলাদের বেমারর টাইমর বেশ কম ধরিলায়। ইলা পাওয়া গেছে জিন্নাতর আসরের কারণে 1 বছর পর্যন্ত মহিলার বেমারটা একবারে বন্ধ করিয়া রাখি দিছে। কোনো ডাক্তারের দ্বারা কোনো মেডিসিনের দ্বারা মহিলার বেমার ক্লিয়ার হইছে না। পরবর্তীতে ধরা পড়ছে যে বুড়া জিন্নাত লাগিয়া থাকছে, একজন মিয়া সাবেক তবিব করছেন, তবিব করার পরে পরবর্তীতে যত মাস চলিয়া গেল এই মহিলার বেমারের মধ্যে আর কোনো অসুবিধার দেখা দিছে না। যদি কোনো মহিলার বেমারের মধ্যে যদি গন্ডগোল দেখা দেয় প্রথম পর্যায়ে, হয়তো যুবতী মহিলা লজ্জা লাগে, বিবির কাছে নানির কাছে লজ্জা ভাঙ্গিয়া হকুয়া বা মার কাছে হকুয়া, যদি বেমারটা যদি প্রথম থেকে যদি বেশ কম ধরিয়া থাকে, যদি কোনো মহিলার কিংবা তো প্রথম থেকে বেমারটা বেশ কম ধরিয়া থাকে, ডাক্তারের পরামর্শ লক্ষ্য তবিব করক নতুবা বেশ কম যদি অধিক ধরিলায়, এই মহিলা যখন উপযুক্ত বয়স হইব, বিবাহ দিবা, স্বামীর বাড়ি যাইবা, বেমারটার গন্ডগোলের কারণে মহিলা সন্তানাদি পাওয়া বড় কঠিন হইয়া দাঁড়াইব। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া কোনো পুরুষ লোক যারা আছেন, পুরুষ 14 থেকে 16-র ভিতরে পুরুষ লোক কি হন বলে বালে হন,
একটা পুরুষ লোক বালিগ হওয়ার সঙ্গে সঙ্গে তার যৌবনতা শক্তি আসিয়া থাকে, যদি এই সময় কন্ট্রোলে থাকা মানে দরকার, এই সময় কোনো পুরুষে তার জিন্দগির মধ্যে যদি কোনো বুড়া খাম যদি তার তাকে সাদের যদি হয়ে যায়, যে বুড়া খামটা থাকছে গিয়া যদি কোনো পুরুষের সঙ্গে যদি অবৈধ বুড়া খাস করিয়া থাকে, শরীয়তর হুকুম হইলে তার উপরে কাতলের হুকুম আই হয়। যার জন্য ইলা যদি কোনোদিন কোনো পুরুষের এই বদ অভ্যাসটা যদি থাকি যায়, তাহলে এই পুরুষে বিবাহ করার পরে তার জিন্দগির মধ্যে সন্তানাদি হওয়া তার লাগিওয়ালা কঠিন হইয়া দাঁড়াইব। এর জন্য এটা বড় বুড়া কাম, যেটা গুনাহ কবিরা। এটার তাকে পুরুষও বাস্তর মহিলাদেরই বেমারটার যদি উপশম ধরে লগে লগে, তখন সেই মহিলায় পরামর্শ লইতে এটা গন্ডগোল থাকি পরবর্তীতে বহুত বাড়ি যায়, যেটা ডাক্তারে পরে কিনারা লাগাইতে পারে না। অনেক ডাক্তার হলে দুষার করেন অনেক মহিলাগুলোর কাছে, বলে আগে খবর করলাই না, আগে খেনে সাজেকশন লইলাই না, যার কারণে এইটার থেকে আল্লাহর বন্দেগান অনেক অসুবিধা দেখা দিলায়। এই প্রতি মাসের মধ্যে বেমারটা ঠিক মহিলাদের চলাকালীন অবস্থায় নিচে 3 দিন ঊর্ধ্বে 10 দিন যতদিন থাকবো মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে নমাজ রে আল্লাহ তো মাফ করিয়া দিছেন। অতএব এমত অবস্থায় মহিলা কোরআন ওর গার মধ্যে হাত লাগাইতা না, কোরআন সইতা না। বলি সময় মহিলা কি ইবাদত করতে পারবা? আল্লাহর জিকির, তসবিহ, জিকির, আজকার, দুরূদ শরীফ বেশি বেশি করিয়া পড়বা। আল্লাহর পবিত্র কালাম রে সইতা না। আর মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে নামাজ মাফ করিয়া দিছেন। যতদিন পর্যন্ত সেই মহিলার বেমারটা দেখা দিব থাকবা, ততদিন পুরুষের জন্য নিষেধাজ্ঞা আছে, নিষেধ আছে। বিবাহিত পুরুষদের জন্য নিষেধ আছে। অতএব মা বোনদের জন্য কিছু করণীয় আছে। এই সময় কিছু মহিলা হলে একটু কেয়ারফুলে থাকা দরকার। দেখছেন নানি অনেকের বাড়ির পুষ্করণীর মধ্যে পানির কালারটা বদলি যায়। কোন পুষ্করণী পানির কালার বদলে না, বদলে পানির কালার বদলে। কয়েকদিন দেখবা সবুজ, কয়েকদিন দেখবা গুলা একবারে সাদা ইলা হয় কোনো কোনো পুষ্করণী। এই ধরনের পুষ্করণীর পানির নিচর জিন্নাত এই আক্রমণ করে। কইবা জিন্নাতর কথা কিতাবও আছে। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনজন জিলদে সানির মধ্যে জিন্নাত ইলা 3 প্রকার। এক প্রকার জিন্নাত উপর দিকে চলে, হাওয়ার সঙ্গে মিলিয়ে উপর দিকে সব সময় চলে। আরেক গুলো জিন্নাত মাটি ভরে চলে। বিভিন্ন ক্রীড়া, বিভিন্ন পশুর, বিভিন্ন হায়াওয়ানের তারা সুরত ধারণ করতে পারে। সাপর সুরত ধারণ করতে পারে, কুকুরের সুরত ধারণ করতে পারে, বিড়ালের সুরত ধারণ করতে পারে। আর আরেকটা জিন্নাত হইল মাটির নিচে পানির মধ্যে বেশিরভাগ থাকে। কোন পুষ্করণীর মধ্যে যদি কোন ধরনের বুড়া যদি জিন্নাত গিয়া ঢুকি যায়, ঢুকার পরে বিভিন্ন পানির কালার ধরব, এই পুষ্করণীর মধ্যে ফড়িয়া গোসল করবা, কোনো অসুবিধা নাই। জিন্নাতে যেন আক্রমণ করে লাইব তা নাই। যদি কেউ না পাকি হালতে যদি যায়, হয়তো জিন্নাতে আক্রমণ করে লাইতে পারে। এর লাগে মা বোনদের প্রতি মাসের মধ্যে যখন বেমারটা দেখা দিব, এমত অবস্থায় যতদিন বেমার থাকবো, ঘরে যদি বালা বাথরুম বানাইতে পারছেন না, হয়তো আপনারা অকাতে দিছে না, বাড়ির মধ্যে বালা বাথরুম বা হাম্মাম খানা ফুসকুরনির গাটো বানাইতে পারছেন না, ফড়িয়া আপনার গোসল করা লাগে, তাহলে যতদিন আপনার সেই বেমারটা থাকবো ততদিন মহিলা হল পানির মধ্যে ফড়িয়া গোসল না করা খান বালাম। কারণ এই অবস্থায় মহিলা হলর জিন্নাতে পাইলে দরিলা, এর লাগে অনেক মহিলা হলর অনেক অসুবিধা দেখা দেয়। কারণ না পাকি এই বেমার অবস্থা থাকা অবস্থায় মহিলা হল একটু কেয়ারফুলে থাকতা। এই ধরনের দোষী কোন পুষ্করণী যদি থাকে, এটার মধ্যে ফড়িয়া এই অবস্থাতে ফড়িয়া গোসল না করা খান বালা বেহতর। মহিলা হল খুব সেইভাবে থাকতা এই সময় মহিলা হল। পুরুষদের জন্য নিষেধ হইল, বিবাহিতা পুরুষ যারা আছেন বিবাহ করার পরে যদি দেখা যায় সেই বেমারটা বিশেষ করিয়া দেখা দিলাইছে মহিলাদের, এটা তো প্রতি মাসও দেখা দেয়। এখন যাই আরো আগ থেকে যায়, নতুন বিবাহ হয়েছে মহিলা, আর বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে মহিলার বেমারটা দেখা দিলাইছে। দেখা দেওয়ার লগে লগে স্বামীর কাছে যে মহিলার দেওয়া হয় প্রথম, এই সময় মহিলার বেমার যদি তাকে স্বামীর কাছে দেওয়া হইতো নি, বলে এটা মহিলার কর্তব্য হইল তাই জানাইতাম। মহিলা তখন জানাইছেন, জানানির পরে স্বামীর কাছে এইভাবে হইতা, স্বামী যদি হইন বলে না এই বেমারি থাকা অবস্থায় আমার কাছে দেওয়া হোক না, অসুবিধা নাই। আর যদি স্বামী যদি চাইন বলে না দেওয়া হোক, আমি নিজে সেই বেতাক কোনো অসুবিধা নাই, শরীয়তের অধিকার আছে। যার জন্য আল্লাহর বন্দেগান
কোনো পুরুষে বিবাহ করার সঙ্গে সঙ্গে এই বেমার থাকা অবস্থায় যদি কোনো মহিলার সঙ্গে যদি সে মিলামিশা করিয়া থাকে, তার লাগি কোনো অপরাধ আসেনি, গুনাহ আসেনি বলে গুনাহ আছে। এই আয়াতের ব্যাখ্যা টানছেন তাফসীরে ইবনে কাসির হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযাম ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। এই আয়াত নাজিল হলো কোন সময়? এই আয়াতটা নাজিল হলো ওই সময় আহলে আরব মুশরিকিন যারা, এরা বেশিরভাগ মা বোনদের প্রতি মাসের বেমার দেখার লগে লগে তারা মহিলাগুলোর বড় অবহেলা করত, কতটুক পর্যন্ত করত, প্রত্যেক মাসের মধ্যে মহিলাগুলোর বেমার যখন দেখা দিল, মহিলাগুলোর তারা পাক করা তারা খাইত না, মহিলাগুলোর তারা সোয়া খাইত না, মহিলাগুলোর নিকটে তারা রাখতো না, বালা বিছনা দিত না, আলাদা সরাইয়া মহিলাগুলোর রাখতা। এটা কিন্তু আমার ইসলাম ধর্মে নিষিদ্ধ নাই। মুশরিক হলে এই ধরনের বুড়া ব্যবহার করতে হলে আরবের মধ্যে। এই অবস্থা দেখিয়া রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হইল হযরত মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাসরুকে এই অবস্থা দেখিয়া মাসলাটা জানার জন্য একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে গিয়ে উপস্থিত হইলা। আল্লাহর রাসূলকে ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ বলিয়া ডাক দিছেন। রাসূলুল্লাহর ঘর থেকে আওয়াজ আইছে না, কিছুক্ষণ পরে আওয়াজ আসলো। একজন মহিলা উত্তর দিলা, হে বলে আল্লাহর রাসূলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা কইলা, হে ডাক দিলা? বলে আমি রাসূলুল্লাহর এক সাহাবী। বলে খেনে ডাকছুন কোন কারণে? বলে আল্লাহর রাসূলের কাছে একটা মাসলা জানার জন্য আসলাম। ওই সময় আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলা, বলে আপনার নাম কি হক্কা? বলে আমার নাম হইল মাসরুক। ওই সময় মাসরুকে খোয়ার লগে লগে মাসরুকে কইলা, আল্লাহর রাসূল তো ঘরের মধ্যে নাই, তাই আমি রাসূলুল্লাহ আসার পরে আমি মাসলাটা আমি জিজ্ঞাসা করব, মাসলাটা আমি জিজ্ঞাসা করব রাসূলুল্লাহ আসার পরে। মাসরুকে কইলা, খোয়ার লগে লগে আয়েশা কইলা, ও মাসরুক, তুমি যদি মাসলা যদি জানতে চাও তাহলে উল্লেখ করো, যদি আমার জানা থাকে আমি তোমার সেই মাসলার সমাধান দিয়া দিব, মাসলাটার সমাধান দিব। মাসরুকে কইলা, আয়েশা রে, ওগো আয়েশা, এই মাসলাটা উল্লেখ করতে আমার বড় লজ্জা লাগে। বলে এখানে বলে এটা মহিলাদের সম্পর্কে মাসলা। এখন মাসলা আইলাম বা প্রশ্ন কেউ করতে পারেন, মাসরুক আল্লাহর রাসূলের সাহাবী, অপরিচিত। আয়েশা দেখছনি বা মাসরুকে আল্লাহর রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকারে দেখছনি কথাবার্তা কেমনে করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনজন, ও আয়াতের বহুত আলোচনা আছে, তো ব্যাখ্যা দানজন। কোন পুরুষ কোন মানুষের বাড়ির মধ্যে যদি যায়, যাওয়ার পরে বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, শুধু মহিলা হল, প্রয়োজনীয় জরুরতান পুরুষের জবাব দিতে গিয়া মহিলা হলে পর্দার আড়াল তাকি কথাবার্তা করতে পারবা। জরুরতান বলে এখন বাড়িত না মালিক বা কিতার লাগে আইসন, আচ্ছা বক্য আলাদা গড় আছে, এইভাবে দুই চার কাজ জরুরতান মাতিতে পারবা, নতুবা সামনে বাইর হওয়ার অধিকার নাই। তো মাসরুকে এইভাবে আয়েশা সিদ্দিকার লাগে কথাবার্তা করলা, হইলা, ওগো আয়েশা, একটা মাসলা জানতাম সৈয়ার আহলে আরব এমন দুর্ভিক্ষ দেখা দিছে, এমন অবস্থা দেখা দিছে, আহলে আরব মহিলা হলরে বড় অবহেলা করে। বলে খেনে প্রত্যেক মাসে বেমার যখন দেখা দিয়া থাকে, এই সময় মহিলা হলর সোয়া খায় না, তারা বিছনার মধ্যে রাখে না, বালা জায়গা তারা দেয় না। এই কারণটা কি বুঝলাম না, এই সময় সমাধানটা কি আমার হইয়া দেওয়া যায়। ওই সময় আয়েশা সিদ্দিকা মাসলার সমাধান দিয়া কইলা, ও মাসরুক, জানিয়া রাখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসলার সমাধান আমারে দিছেন। প্রতি মাসে যখন সেই বেমারটা দেখা দিব, দেখা দেওয়ার লগে লগে মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে নামাজ মাফ দিছেন। আর কইছে কোরআন শরীফের সময় শয়তানা, কিন্তু বিশেষ করিয়া এই বেমারটা দেখা দেওয়ার লগে লগে পুরুষদের জন্য নিষিদ্ধ হইল, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত মহিলা পবিত্র নাই, পুরুষ তুমি তান সেই মহিলার দ্বার লইও না। ওয়ালা তাকরাবুহুন্না দি মুরাদে থাকছে, পুরুষ তুমি তান কখনো সেই মহিলার সঙ্গে মুজামিয়ত করিও না, মিলামিশা করতার এমত অবস্থায়। এই সময় যদি কেউ করেন, যদি কোনো পুরুষে ভুলবশত কোন মহিলার সঙ্গে সেই বেমার থাকা অবস্থায় মিলামিশা করে লাইছন, তান লাগি জরিমানা আসেনি।
হ্যাঁ তফসিরের মধ্যে আঞ্চন দান লাগি জরিমানা আছে। মহিলাদের বেমারের রঙ হইল গিয়া 2টা তফসির আঞ্চন এবং জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে আঞ্চন মহিলাদের বেমারের রঙ হইল গিয়া 6টা। আর ইবনে কসির আঞ্চন 2টা, একটা হইল হলুদ বর্ণ আর একটা হইল গিয়া লাল বর্ণ। লাল বর্ণ বেমার থাকা অবস্থায় যদি কোনো পুরুষে যদি মুজামিয়ত করে তাহলে তার লাগে কফর হইয়া থাকছে গিয়া 1 দিনার জরিমানা। 1 দিনার, দিনার অনুযায়ী যত টাকা হয়, আমরা যত টাকার হিসাব, আরবর দিনারের মাসলা আইছে, দিনার অনুযায়ী যত টাকা হইব অগুন তার লাগে জরিমানা। যদি হলুদ বর্ণ বেমার থাকা অবস্থায় কোন পুরুষে যদি মিলামিশা করিয়া থাকে তাহলে তার লাগি কফর হইল গিয়া আধা দিনার কিংবা তো 1 দিনার। এই দিনার অনুযায়ী যত টাকা হইব, মনে হরক 1 দিনারে 19 টাকা বা 20 টাকা, বা আধা দিনারে 9 টাকা বা 10 টাকা। দিনার অনুযায়ী যত টাকা হইব টাকাটা কি করতা, তানি কফরা দিতা। এটা খারে দিতা ফুকারা ওয়াল মাসাকিন, ফকির আর মিসকিন হকলরে দিতা। আর আল্লাহর বান্দা হকলে জলদি করে তওবা করতা, যাতে জীবনে এইভাবে এই অবস্থাতে আর যাতে মুজামিয়ত হয় না। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইজা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। যখন মহিলা পবিত্র পাক হালতে থাকবা, তোমাদের জন্য হুকুম আছে তুমি তান যাও, কোনো ধরনের অসুবিধা নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র রহনেওয়ালা, পবিত্রতা অর্জন করনেওয়ালারে আল্লাহর যাতে বড় ধরনের পছন্দ করেন। আচ্ছা, আমরা যেমন ও মহফিলে যত আছি মাথার তকি আছে কাপড় দেখি আর মাশাআল্লাহ বালা আছে। আজকে ওয়াজ মহফিল কাপড় লাগাইছি বালা, ইনশাআল্লাহ আরো বালা কাপড় লাগাই আমরা বাজারও যাই না হয়ে যায়, আরো বালা কাপড় লাগাইয়া মার্কেটও যাই, আত্মীয় স্বজনের বাড়ি যাই, কিন্তু কাপড় বালা আছে। কিন্তু বালা কাপড় থাকা অবস্থায় কিছু সংখ্যক আমরা মুসলমানদের মধ্যে পাওয়া যায় আল্লাহর ইবাদত করতে গিয়ে শুক্রবার দিন, জুমার দিন নামাজও যাইতে আমরা ভালো কাপড়টা, পবিত্র কাপড়টা লাগাই আমরা যাই, আর না দুর্বলতা করি। আর কুটুম বাড়ি যাইতে যে ধরনের কাপড়টা ব্যবহার করি আর অত বালা কাপড় আল্লাহর জাতরে খুশ এবং রাজি করতে পবিত্রময় কাপড়টা লাগাই আমরা যাই, আর না সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করিয়া যাই, আর না আতর লাগাই আমরা যাই, আর না আমরার ইবাদত নমাজ আল্লাহর দরবার কত কবুল হইব। এর লাগি নমাজ পড়িতে, আল্লাহ রাজি করতে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়া বাবা জিন্দেগির মধ্যে পবিত্রতা হাসিল করিয়া আপনার আমার ইবাদত বন্দেগী করলে এই পবিত্রতা অর্জন করনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন। আর পাক হালতে ইবাদত করলে আল্লাহ সেই ইবাদতরে বড় জলদি কবুল করেন। হোক সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া পাক হালতে পবিত্রতা অর্জন করা যেটা, এটার আল্লাহ বড় পছন্দ করেন। পুরুষে বস্ত্রাম করিয়া জল ব্যবহার করছেন না, ডেলাও না, জলও না। মা বন্ডা হয়তো কোনো মহিলা ইলা তাকলা হঠাৎ তাকি যাইতে পারেন, খুব কম মহিলা হলে প্রস্রাব করিয়া জল ব্যবহার করেন। ইলা যদি হঠাৎ একজন ব্যতিক্রমের বুড়া আমল তাকি যায়, তাহলে এই না পাকি হালতে যারা চলন, পুরুষ হোক মহিলা হোক, না পাকি হালতে যত বেশি চলবা তত বেশি শয়তান এন কিনারা লইব, দ্বার লইব। শয়তানে কুমন্ত্রণা দিয়া এমন ভাবে ধ্বংস করব, বরবাদ করব, এই মানুষে আমলের জিন্দগির তাকে এমন ভাবে সরাইব, এমন ভাবে এই মানুষে ধ্বংস করব, বরবাদ করব। যার জন্য বিশেষ করিয়া যত বেশি না পাকি হালতে থাকবা তত বেশি শয়তানে আক্রমণ করব, তত বেশি মানুষে কি করা হইব, শয়তানে আক্রমণ করব। যার জন্য বিশেষ করিয়া পাক হালতে আমি যেন কাপড় পাক এটার প্রতি খেয়াল করতাম, দেহ যেটা বদন পাক খেয়াল করতাম। প্রকৃত নমাজ যদি থাকে অবশ্যই সে দেহরে বদনটে পাক রাখবো, আর নমাজ না পড়লে পবিত্র কি জিনিস সে বুঝতেও নাই, এটার প্রতি এই বন্দার কখনো খেয়ালও থাকতো না। আল্লাহর বান্দাগণ, বাড়িটারও পরিষ্কার করিয়া রাখা এটাও দায়িত্ব আমাদের মা বোনদের কিছু আছে। যে বাড়ির মধ্যে যে ঘর আছে, ঘরের সামনে সাইজ আছে, ঘরের আশপাশ আছে, ঘরটারে হোক সুন্দর করে যদি পবিত্রময় করিয়া রাখেন না। আপনি গরিব বালা, আমিও গরিব বালা, সুন্দর করিয়া আমরা ঘর বানাইতাম পারছি না। খাসা ঘর, বাসর ঘর বা টিনের ঘর, যাও ঘর আছে, এই ঘরটারে যদি মা বোনগুলো যদি পরিষ্কার রাখেন না, বাড়ির গার্জিয়ান যারা আছেন এরা যদি খেয়াল করেন না, পরিষ্কার রাখেন না,
তাহলে জানিয়া রাখবা না পাকি হালতে যে বাড়ির মধ্যে সব সময় দেখা যায়, বাড়ির মধ্যে যদি দুর্গন্ধময় সব সময় জিনিস জারি থাকে, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান না পাকি হালতে থাকা বাড়ি ঘর যেগুলো থাকে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফরিস্ত হল যায় না, আল্লাহর ফরিস্ত হল যায় না। এর লাগি ঘর বাড়ি এগুলা পরিষ্কার রাখার দায়িত্ব বেশিরভাগ মা বোনদের। পুরুষ লোক যারা আছেন এরা লক্ষ্য কর্তা বাড়ির বিভিন্ন খাস খাম, বিভিন্ন ড্রেন, বিভিন্ন সাইড চুলিয়া পরিষ্কার করিয়া রাখা, এটা তার দায়িত্ব আছে। এগুলা তার দায়িত্ব আছে সুন্দর করে আপনার প্রস্রাবাল যেখানে আছে সুন্দর করে বানাইয়া রাখতে এক সাইডে, যাতে দুর্গন্ধটা বাড়ির চতুর্দিকে ছড়িয়া পড়ে না। গড় যেটা আছে, সাইজ যেটা আছে, দায়ের যেটা আছে, গড়ের কাপড় যেগুলো আছে এলোমেলো থাকতো না, এটা অসুন্দর। অসুন্দর না রাখুন চায়, অসুন্দর। আল্লাহর বান্দাগণ এর লাগি বাড়ি ঘরটা পরিষ্কার রাখা, পবিত্রময় রাখা, এটা মা বোনদের বিশেষ করিয়া দায়িত্ব। আর পাক পবিত্র হালতে থাকা এটা থাকছে ইমানের অঙ্গ। আল্লাহর রাসূলে ফরমায় না তুহুরু শাতরুল ঈমান, পবিত্র ইয়া থাকছে গে ইমানের একটি অঙ্গ। মনে করো একটা গাছ আছে, গাছের ডাল আছে 70টা, একটা ডাল ভাঙলে গাছটা দুর্বল হয়, একটা ডাল ভাঙ্গি গেল গাছটার সৌন্দর্য কমল। ওলা ইমানের অঙ্গ আসাল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ইমানের অঙ্গ 70টা কি আরো বাড়িয়া তার আর উর্দে আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে সবচাইতে ইমানের অঙ্গ হইল গিয়া আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা, দিল দিয়ে স্বীকার করার নাম হইল ইমান। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা যেটা আছে রাস্তার মধ্যে যদি খাটা দেখুন, নোংরা জিনিস দেখুন, সিংলা দেখছন, খাটা দেখছন, এটারে পরিষ্কার করা, এটা ইমানের অঙ্গ। রাস্তার মধ্যে খাটা দেখলে, সিংলা দেখলে, খারাপ জিনিসগুলা দেখছন, মুসলমান যদি আল্লাহর বান্দা যদি মুমিনের পর্যায়ে যদি যাইতে চায় তাহলে রাস্তাটারে সে পরিষ্কার করতো। আল্লাহর বান্দা যদি মুমিনি পর্যায়ে যাইতে পারেন না, রাস্তা কি পরিষ্কার তার নিজে বুঝতে পারতা নাই। এর লাগে আমরা মুসলমান, আমরার দায়িত্ব হলো ইমানের অঙ্গ হইল গিয়া রাস্তার মধ্যে খাটাকুটি বাসা পরিষ্কার করা, এটা ইমানের অঙ্গ। ও আদনাহা ইমাতাতুল আযা, আদনা দরজা হইল রাস্তা পরিষ্কার রাখা। রাস্তা চিংলা পড়ছে আমরা বাঁচিয়ে ফেলাইতাম না, না কোন যায় আর একজনে কষ্ট পাইব, দুঃখ পাইব। আর রাস্তা বড় হইতো যাও, রাস্তার সুযোগ দিতা, রাস্তা গ্রামের রাস্তা হোক, যে কোনো রাস্তা হোক, এটা খাস করলে মানুষ সুবিধার্থে আটিলে মানুষের সারা জীবন দোয়া দিব, এটাও সদকায়ে জারিয়া। এক মানুষের সুবিধার লাগি রাস্তা চাইছে, তারে দিতা সারা জীবন ইয়াদ করবো, সওয়াবের অধিকার হইলা। আর তারে হয়তো বিনিময়ে পয়সা দিয়ে দিছ, না দিলে এমনিও দিছ, সুবিধার্থে রাস্তা মানুষকে দিলে জীবনে আল্লাহ আপনার বাকি সব সামনা খুলিয়া দিবা, আপনার রাস্তা পরিষ্কার হইব। এর লাগে যে কোনোদিন মানুষের রাস্তা চাইলে মানুষরে হাঁটিবার সুযোগ দিতা, এটা হইল মুমিনের পরিচয়। আর আমরা যদি চাই বলি না রাস্তা দিতাম না, বন্ধ করে নিতাম, এটা কিন্তু মুমিনের পরিচয় না। এটা হইয়া থাকছে গিয়া আহলে আরবের মধ্যে আসলো রাস্তা নিষেধ করতা, সেই সময় সেই যুগে কোন সময় জাহিলিয়তের যুগে রাস্তা বন্ধ করে দিতাম, হাঁটিতে সময় রাস্তা বন্ধ করতা, বিভিন্ন খারাপ জিনিস রাস্তা পালাইতা, আক্রমণ করতা, মানুষ ডরাইয়া এই রাস্তা বন্ধ হয়ে যেত গিয়া। এটা এক সময় এক যুগ আসলো জাহিলিয়তের যুগ। আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করিয়া ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া থাকছে ঈমানের একটা অঙ্গ। হায়া মানে শরম, প্রত্যেক পুরুষ এবং মহিলার মধ্যে হায়া থাকতো, শরম থাকতো। শরম যদি থাকে না, কমে যায়, মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়। যখন মানুষে মাতি মাতি যখন তার মুখর শরমটা উঠাই লাইব, চক্কর শরমটা উঠাই লাইব, পুরুষ হোক মহিলা হোক, তখন সে গুনার দিকে অগ্রসর হয়ে যাইব। আর হায়া শরম যদি তাকি যায়, অটোমেটিক গুনার তাকি বাঁচি যাইব। এর লাগে রাসূলুল্লাহ ফরমান হায়া হইল একটা ইমানের অঙ্গ, হায়া হইল ইমানের একটা অংশ। একটা গাছের যদি ডাল ভাঙিলে গাছ জেলা দুর্বল হয়, সুন্দর কমে, ওলা ঠিক তেমনি ভাবে ইমানের একটা অঙ্গ কমলে মানুষের ইমানটা কমজোরি হয়ে যায়। গাছের যদি চামড়া থাকে, গাছের চামড়া থাকে, যদি গাছের সৌন্দর্য মূল্য থাকে, গাছের যদি চামড়া যদি মানুষে দা দিয়ে যদি চুলাইলাই ফালাই দেয়, তাহলে গাছের সৌন্দর্য কমে যায়। ওলা মানুষের শরীরটা ডাকিয়া রাখা মানুষের দায়িত্ব। মানুষের শরীর যত ডাকিয়া রাখবো, পুরুষ হোক মহিলা হোক, তত বেশি মানুষের সম্মান ইজ্জত বাড়ে। আর যত বেশি শরীরটা খুলিয়া রাখবো, তত বেশি সম্মান ইজ্জত কমে। গাছের চামড়া জেলা কমি গেলে গাছের দাম কমে যায়,
দুইটা গরু মনে করো দুইটা দেখা যায় সমান, দেখতে বড় সুন্দর, কালার সমান। গাড়ির তুলিয়া যেই সময় লইয়া আপনি লালা বাজার লইয়া যাইতা কিবা তো কৃষ্ণপুর বাজার লইয়া যাইতা, নিতে সময় গাড়িত লাগিয়া বাড়ি খাইয়া হয়তো একটার শরীর থেকে কিছু রুম পড়ে গেছে, চামড়া বাইর হয়ে গেছে গিয়া, ইলা ওই জানানি অ্যাক্সিডেন্ট। দুইটা এক সমান, দুইটা গরু ওজনও এক সমান, কালার এক সমান, সব কিছু সমান নাই। কিন্তু যেটা গার মধ্যে বাড়ি খাইছে কোন জিনিস লাগিয়ে তার সামান্য রূপ পড়ছে, চামড়া পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে এই দুইটা গরু বাজার নিয়ে খাড়া করার লগে লগে যে একটা বাড়ি খাইছে, দাগ পড়ছে, স্পট পড়ছে, এটা অটোমেটিক দাম সামান্য কমে যাইব গিয়া। যত আপনি হোক সমান দেখা পা, কিন্তু আর না হইলে 2000 5000 কম দাম কমলো, দামটাও কারণে তার কমছে। এক সমান যদিও দুইটা গরু হইয়া তখন ওজন যদি সমান হইয়া থাকে, তার শরীর স্পট দাগ দাগ লাগার কারণে তার দামটা কমে গেল গিয়া। এর লাগে মানুষের শরীরের মধ্যে যেই সময় স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়, অটোমেটিক মানুষের সম্মান জমিনও কমে যায়। যার জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমান, বল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া থাকছে গিয়া ঈমানের একটা অঙ্গ। আল্লাহর বান্দাগানের জন্য কাবা ঘরের চতুর্দিকে নিষেধ করা হইল খারারে, বলে ও এরারে যারা নাপাকি হালাতে আল্লাহর ঘরের মধ্যে যায় গিয়া, এর লাগে যে জামে মসজিদ ইটা না আর যত মসজিদ আছে, যত জামে মসজিদের মধ্যে গিয়া বিশেষ করিয়া ঢুকিবা, যে কোনো দিন গিয়া ঢুকিবা, ঢুকার লগে লগে আপনার আমার মসজিদের মধ্যে যদি কোনো বান্দা হলে মসজিদের কিবলার দিকে যদি দোকান ফাও রাখেন, তাহলে কবিরা গুনাহ করলাম। মিশকাত শরীফ বাবু আলামাতুন নিফাক, বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, এই বাবার মধ্যে একটা হাদিস বর্ণিত আছে, তার মফহুমটা কইয়ার আল্লাহর রাসূল ফরমান, মসজিদে গিয়া কিবলার দিকে দোকান ভাও যদি ওদিকে রাখা হয়, তাহলে আল্লাহর বান্দা গুনাহ কবিরা করলো। আর তুলনা হইছে ই আল্লাহর বান্দার দোকান ভাও যেন সামনে দিয়ে রাখার অভ্যাস আমরা ওলা করিলাই, ওলা আমরা বসিয়া থাকি, ইলা একটা জন্তু জমিনের মধ্যে বসিয়া থাকে, এই জন্তুটার নাম হইয়া থাকছে গিয়া বলে কুকুর। কুকুর ওলা থাকে না পঞ্চায়েত, জি কুকুর সব সময় ওলা দোকান ভাও সামনে থাকে না নি, খাওয়া থাকে। এল্লা গিয়া ইলা ই জন্তুর মতো আপনার আমার মসজিদ গিয়া না, মসজিদ গান আদবর জায়গা, মসজিদ গান হইল ইবাদতের জায়গা, মসজিদ হইল শান্তির জায়গা, ইনু গিয়া বেআদবির সহিত আপনার আমার বসতাম না। যদি ইলা বসি তাহলে গুনাহগার হইমু, মসজিদ গিয়া আদবর সহিত আপনার আমার কি করতাম, বসতাম। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া আমি দ্বিতীয় আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বর মানব জাতির জানাইলাম, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ও বন্ধ হল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি তান খাও জমিনের মধ্যে হালাল রিজিক যেগুলা আমি দিছি, এই হালাল রিজিক গুলা তুমি তানে পাক সুরতে পাক হালতে খাও, পাক হালতে তুমি তান খাও। কারণ ইয়া থাকছে গিয়ে দেহটা জাহিরাতান এক নাপাক আছে, সাবান দি দৌত করলে পাক হয়ে যায়, আরেকটা নাপাক আছে, নাপাকি যে মানুষ হয়ে যায় বাতিনি, লুকাইলে আমরা দেখি না, যে জিনিস মানুষে অবৈধ খাইলে মানুষের শরীরটা নাপাক হয়ে যায়, বলে কিলা খাইলে নাপাক নাপাক ওই যায়, মানুষে অবৈধভাবে কোনো হারাম জিনিস যদি খাইয়া থাকে, তাহলে তার দেহটারে আল্লাহর বান্দা নাপাক বানাইলাই, শরীরের মাংস এবং ব্লাড সারা নষ্ট করিলাই। নষ্ট করলে মানুষের ক্ষতি কি আমি পরবর্তীতে আলোচনা যাইয়াম। আল্লাহ জানান, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল যেগুলা আমি তোমারে দিছি হালাল খাইবা, ওগুলা পাক হালতে খাও। ইবনে কাসির দেখলাম হালাল কিতা কিতা কয়েকটা সবজি, কয়েকটা খাওয়ার দ্রব্যগুলো জিনিসের নাম আনছেন, শাক সবজি ফলমূল ইত্যাদি, বা বিভিন্ন গোশত যেগুলো খাওয়া তোমার লাগে হালাল, ওগুলারে পাক হালতে খাও। এখন সবজি আপনার আমার খাওয়া হালাল, সবজি যদি আনা কইয়া যদি আনিয়া খাইলাই, এটা কিন্তু পাক হালতে খাইলাম না, ওইসে নি যায়। ফরাস যদি লইয়াই লাইট রাইট যদি 10 গাছ, আর যদি আপনার কবি লইয়াই যদি 2 গাছ, কিন্তু এটা আসলত এটা হালাল আমরার লাগে খাওয়া, আল্লাহ জায়েজ করার দিছন, কিন্তু আমি এইভাবে আনিয়া খাইলে হারাম হইল না, না যায় ও হারামও গেছে গিয়া, ও নাপাকি হালতে খাইয়ার পাক হালতে খাইলাম না।
আল্লাহ জানান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এ বন্ধুগণ তুমি দেন শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে পড়িও না। এই মাতর পর ওখানে সেই আয়াতে করিমা নাজিল হইল। আল্লাহ ঘোষণা দিছন আপনারে আমারে কেয়ারফুল করিয়া দিছন, ও বন্দারে জানিয়া রাখো তোমারে শয়তানে বিভিন্ন অশ্বাস দিব দিলর মধ্যে, হইব কয়েকদিন হারাম খাইলাও পরে তৌবা করিলেইবা ইতা আল্লাহ মাফ দিলাইবা, হইয়া দিল বিভিন্ন অশ্বাস ডালিয়া দিলাইব। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে তুমি দেন ভরিও না, শয়তানের তাবে তুমি তা নইও না। শয়তানে তোমাদের রে বিভ্রান্তি করব, ধ্বংস করব, তোমাদের রে নষ্ট করব, তুমি তাই জিন্দগির মধ্যে বুঝতাই নাই। হইব গুনাহ ওখান করিলা পরবর্তীতে তোমারে তোমার তৌবা করিলাইবাই। এইভাবে শয়তানে তোমারে দুকা দিব। শয়তান হারে হয়, শয়তানে সুরত ধরতে পারেনি। দেখি যাই আহসানুল মাওয়াইজ ও কিতাবে দেখলাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটিয়া যাইতরা এক নদীত গিয়া হাত পাও দইতে সময় তখন নদীর পানি গরম। নদীর পানি কোনোদিন গরম হইব হঞ্চায়? জি না, একবারে যদি শুকাই যায় 4 ইঞ্চি যদি জল থাকে তাও গরম কোনোদিন হইতো না, ঠান্ডাও তাও। কইলারে নদীর পানি কোনোদিন গরম বুঝলাম না, তার কারণটা কি? মুসা উপর দিকে রওনা দিছেন, নদীর উপর দিকে হাঁটিয়া যাইতে যাইতে গিয়া দেখুন আরেকটা পাহাড় থেকে ছোট্ট এক নালা বায় কিছু জল, আর এই জলটা আবার গরম। উপর দিকে আবার রওনা দিছেন, পাহাড়ের ঠিক মাথায় গিয়া দেখুন মানুষের সুরত ধারণ করা সজিদার আকারে পড়িয়া একটা মানুষে বড় খান্দের ডাক দিলা। ডাক দেওয়ার পরে মাথা উঠাইয়া কইল আপনি খে? বলে আমি হইলাম মুসা নবী। বলে রে তুমি খে খসান? বলে আমি হইলাম গে শয়তান। বলে শয়তান দেখুন কারণে এত বেশি খান্দস খসান, কারণটা কি? শয়তানে কইল মুসা যেহেতু আপনি আইসন বড় ভালো হয়েছে, আমি খান্দিয়ারও কারণে আগে আমি বড় সম্মানী আসলাম, আমি একজন ফরিস্তা আসলাম, আল্লাহর একটা হুকুমরে অমান্য করার কারণে আজকে আমি বড় অসম্মানী আলোতে আছি, আমার কোনো সম্মান ইজ্জত নাই। আমি খান্দিয়ার, আল্লাহ যদি আমার খান্দন শুনো আল্লাহ মাফ দেন, তাহলে হয়তো আগর পর্যায়ে গিয়ে আমি পৌঁছিতাম পারবো। এই কারণে আমি আল্লাহর কুদরতর ভার মধ্যে পড়িয়া আমি খান্দি, আর শয়তানে ভুল করিয়া বুঝছের পরে সজ্জাত পড়িয়া খান্দিন। মুসা খোয়ার শোনা মাত্র কইলাম ভুল কিতা খসলা? বলে একমাত্র আদম রে তো আমি সজিদা খসলাম না, অহংকারী খসলাম। আমার ভিতরে ফখর থাকার কারণে, ফখরের কারণে আল্লাহ আমারে এই পর্যায়ে নিয়ে পৌঁছাইলাম। ওই সময় মুসারে অনুরোধ করলো, কইল শয়তানে মুসা নবী আপনি যেহেতু আসছেন খুব ভালো হয়েছে, আপনি আল্লাহর কাছে একটাবার অনুরোধ করিয়া হোক আল্লাহ আমার মাফ দিদা, আমি আর করতাম না, আমি যে পর্যায়ে ছিলাম সেই পর্যায়ে আমার নিয়ে পৌঁছাই দেখুন। ওই সময় মুসা নবী তার অনুরোধ শুনে শোনা মাত্র আল্লাহর দরবারে আরজ করো নাই, আল্লাহ আমি মুসায় আপনার কাছে একটা আরজ রাখি, আর শয়তানের খান্দন দেখিয়া বড় আমার দুঃখ লাগছে রে আল্লাহ। শয়তানে ঘর তুলে তারে যে পর্যায়ে আসলা সেই পর্যায়ে দিলাইতা, সে আর তওবা করিলাইছে, আর সেই ধরনের আর ভুল করতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলা ও মুসা ঠিক আছে তুমি যেহেতু কইত্রা আমি মাফ করিয়া দিমু, কিন্তু শর্ত হইল গিয়া আমার আদম রে তো সে সজ্জা খসলো না, অহংকারী তার ভিতরে আসলো, তারে আদম জিন্দা থাকা অবস্থায় তো সজিদা করলো না, এখন আমার আদমর কবরের পাশে গিয়া একটা সে সজিদা দিলাম, আমি আল্লাহ শয়তান ডে মাফ করিয়া দিলাইম। মুসা কইলা রে বা শয়তান সুবর্ণ সুযোগ পাওয়া গেল, তুমি আগে যেন সজ্জা খসলাই না আদম রে, এখন তো আদম পাইতাই না, আদম তো এখন লম্বা কবর শুয়ে আছেন, তুমি যাও জলদি করিয়া গিয়া আদমর কবরের মধ্যে গিয়া তুমি একটা সজিদা দিলা, আল্লাহ কইছেন মাফ দিলাইবা। তখন শয়তানে উঠিয়া কইল আদম জিন্দা থাকা অবস্থায় সজিদা করছি না, আর তার কবরের মধ্যে আমি কখনো সজিদা করমু না। দেখছেন অহংকারী জায়গাত রইছেন না, না সারাও রইছে, দেখছেন নি? ও বাদে মুসা কইরা ইতা কিতা কইরে আল্লাহর কাছে কইরা আল্লাহ হে কইছে শয়তানে কর জিন্দা থাকতে করছো না, মরাত করতো নি। আল্লাহ কইরা ও বুঝছো নি, ও এর লাগি আমি তারে রাখছি, ও পর্যায়ে পৌঁছাই, এর লাগি তারে এই পর্যায়ে তারে আমি রাখছি। তার ভিতরে অতটুকু অহংকার, এই অহংকার যতদিন যাইবে না ততদিন সে মানে সংশোধন হইতে পারতো নাই। এর লাগি বাবা দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জিন্দগির মধ্যে চলাকালীন অবস্থায় অহংকারিতা কি আপনার আমার বাঁচার চেষ্টা করতাম।
তকব্বুরি করতাম না বলে আমার আওলাদ আসুন 5 জন, অহংকারী তকব্বুরি যদি আপনি আনিয়া থাকেন বাবা ইলা পর্যায়ে আপনি যাইতে পারেন, হয়তো একটা আওলাদর খামাই আপনার জিন্দগিতেও না খাইতে পারেন। সারা বড় বিবাহ করবা সেপারেট হইবে, একটার খামাই না খাইতে পারেন। ইলা বহুত জায়গাতে আসুন খান্দিতে 3 বাবা 3 আওলাদর বাবা আওলাদ একটা খাওয়াইতে পারেন, ইলা হওয়া যায় না নি। আমার টাকা আছে আমি ফখর যদি করি, বাবার টাকা আইজ আছে কালকে নাই, এমন বেমার হইব, বেমারের কারণে আপনার সম্পদ একবার সারা শেষ হয়ে যাব। আজকে বাদশা কালকে হকি রই যাইতে পারো, টাকার কোনো গরুরি না। টাকার লাগি সম্পদর লাগি কখনো ফখরি আপনার আমার করতাম না। ওরে আল্লাহর বন্দেগান দেখো নিয়া ফখর না। আজকে দেখো বিশেষ করিয়া আমরা যেন যত আছি শরীর নিয়ে মহফিলের মধ্যে আছি, মোটামুটি সারা শরীরের মধ্যে একটা সবলতা আছে। এই শরীর চিরস্থায়ী বাবা থাকতো নাই। আর ইলা হইতে পারে আগামী খাইল তান শরীর লইয়া আটকি যাইতে পারেন, ইলা হইতে পারি না, হইতে পারে। বাংলাদেশ গেছিলাম 2016 ইংরেজিতে বাংলাদেশ গেলাম। যাওয়ার পরে বিশেষ করে আমি একটা খবর পাইলাম, আজ তাকি 25 বা 30 বছর আগে শুনলানি একজন রাজকুমারী একটা ফিল্ম বানাইছিল, যার নাম আসলো ভুলি গেছে, যাই হোক যার নাম আসলো গিয়া ফিল্ম বানাইছিল তাই একজন অধিনায়ক আসলা না কিতা হন, যাই হোক এর আর কথা হইতাম পারি আর না। ফিল্ম বানাইছিলা, বেদেরমের বই বানাইছিলা, চিনছেন না আপনারা বেদেরমের বই? ও বেদেরমে যে পুরুষে বানাইছিলা, যে পুরুষ লোক কত সুখ সুন্দর মজবুত মানুষ আসলা নানি, কত টেকা আল্লাহ আসলা। এই মানুষ এমন পর্যায়ে গিয়া পৌঁছিছে, বর্তমানে আছে বিছনার মধ্যে আটকাইল অবস্থায়। মানুষ শুনছি শুনলত গিয়া শুনিয়াইছে, এখন আসল নাই জানি না। এমন এক বেমার হইল বাবা আল্লাহর বন্দার, এমন বেমার হইছে, বেমার হওয়ার পরে তার সম্পদ আর বিলকুল রইছে না। বাংলাদেশের ট্রিটমেন্ট করতে করতে পরবর্তীতে মালয়েশিয়া সিঙ্গাপুর যাইতে লাগছে। বাইরা ট্রিটমেন্ট করতে করতে রোগটা পুরাপুরি নির্মূল হইছে না, সম্পদ বিলকুল রইছে না, এখন প্রায় তাই বিকারির হালতে আসন। মানুষের সাহায্যে আল্লাহর বন্দা বর্তমানে সলডা বিছনার মধ্যে পড়া অবস্থায়। কত শক্ত মানুষ পলওয়ান মানুষ আসলা, কত বই বানাইছন মানছে দেখছন। আজকে আল্লাহ দেখা যায় অত বড় একজন ব্যক্তির আল্লাহ আটকাইয়া বিছনার মধ্যে রাখি দিয়েছেন, প্রায় বিকারি বানাইছেন, সময় লাগছে নি কোন যায়। আমরা নিজে শুনিয়ে আইছি গল্প, যার কারণে এই মানুষ এখন আসেননি না জানি না, কোনো সোশ্যাল মিডিয়া তো হওয়া যায় না, হলা না হওয়া যায় না। একজন মানুষ যদি আটকি যায় গৌরব বই যার কিছু হওয়া যায় না জলদি নিউজ, জি না। গ্রামে যদি একজন মানুষ, যদি কোনো একজন জ্ঞানী মানুষ, ভালো একজন মানুষ বেমার পড়ন, এই বেমারির বেশিরভাগ মানুষ দেখা যায় সুপরিচিত মানুষ যদি হয়। ও গ্রামের যদি একজন প্রকৃত নমাজি যদি মানুষ হয়, গ্রামের যদি প্রকৃত একজন যুবক যদি নমাজি হয়, বা সমাজসেবী যদি একজন মানুষ যদি হয়, মানুষের সেবা করেন, কিংবা তো ইসলামর খাম করেন, মসজিদের খাজ খাম করেন, মাদ্রাসারও খাজ খাম করেন, ভালো মানুষের লাগে তার সম্পর্ক আছে, ভালো মহফিলও যায়। এই মানুষ বেমার পড়লে দেখবা এই মানুষে শত শত মানুষ বেমারি দেখা যাইবেন না, কারণ বালা কাম গসলা, গতিকে বালা মানুষ যাইত্রা বারবার দৌড়াইয়া দেখা। বালা মানুষ বেশিরভাগ যাইত্রা, বালা মানুষ বলতে তান পরিচিত মানুষ যারা যারা মানুষ কইবারে আমরা নমাজর লগি মানুষ বেমার পড়িয়া আটকে গেছো, দৌড়াইয়া মানুষ দেখা যাইবা, পরিচিত মানুষ যাইবা, নেক মহফিলে গেছিল তা মানুষ খবর পাই জলদি যাইবা। আর আমি যদি বিলকুল মসজিদও নমাজ তেমন যাই না, ইসলামের বিলকুল কাজ করি না, সমাজে যদি বিলকুল মিলিয়া চলি না, আমি যদি কোনো সম্মানী মানুষের লাগি চলি না, জ্ঞানী মানুষের লাগি চলি না, খাল নিজের দান্দা জিন্দগি খাটাইলা এ খারাপ মানুষের লাগে চলে। আমি যদি ড্রাগস খানেওয়ালা ব্যক্তির লাগে যদি চলি, মদ পান করনেওয়ালা ব্যক্তির লাগি চলি, বেমার পড়লে মানুষে কইবা আজকে ড্রাগস খাইয়া শরীর নষ্ট করিয়া আটকি রয়েছে, কেউ দেখা যাইব নি কোন যান, খুব কম বলে নানি যাইবা নিয়ান না, কইবা এ আল্লাহ ড্রাগসে আটকাই দিছে, শেষ কলিঞ্জা শেষ হয়ে গেছে না নি, মদ গাইয়া কলিঞ্জা শুকাই লাইছে, আর দেখা যাইতা নাই। এর লাগি ইসলামের বালা কাম করলে, বালা ইবাদত বন্দেগি করলে মানুষে বাবা জিন্দেগিতে বালা সার্টিফিকেট দেন, বড় আফসোস করেন আল্লাহর বন্দেগান। যার জন্য ফখর করলে কি হয়, মানুষের চিরস্থায়ী কোনো জিনিস থাকে না, শরীর নিয়ে ফখর না, সম্পদ নিয়েও না, আওলাদ নিয়েও না, আপনার গঠন নিয়েও না, আল্লাহর ওয়াস্তে এই চিরস্থায়ী আপনার সেই গঠন কোনোদিন থাকতো নাই। কোন মহিলা যদি হয় আমি সুন্দরী মহিলা, আমার তাকে কেউ সুন্দর নাই, জানিয়া রাখো কামা গো একদিন তোমার সুন্দর কোনোদিন চিরস্থায়ী থাকতো নাই। ইলা হইতে পারে তোমার সুন্দর চেহারা এমন এক জালিম স্বামীর ঘরে পড়বা, আপনার সৌন্দর্য চেহারা চিরস্থায়ী আপনার তেমন থাকতো না। ইলা আছে নানি, কোন কর্কট
মিজাজ গরমওয়ালা স্বামীর ঘরে বললে আর সৌন্দর্য রইব না হচ্ছেন বালা করে টেনশনে শেষ হয়ে যাব যারা হ্যাঁ ইলা হাসান আনি কিছু জায়গা এর লাগি শরীর নিয়ে ফখর না যার জন্য আল্লাহর বান্দেগান আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি দেন শয়তানের ইত্তেবা করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হইল তোমাদের কুলা দুশমন দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে আবার আল্লাহর যাতে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানওয়ালা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তুমি তান খাও আমি যে তার রিজিক দিছি ওয়াশকুরু লিল্লাহি আর আমার শুকরিয়া আদায় করো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন তুমি তান আমার শুকরিয়া আদায় করিও আমি এর পরে আমি আল্লাহর জাতের যত ইবাদত বন্দেগি করবে আমি তোমাদের ইবাদত গণ্য কর্ম কবুল কর্ম তোমাদের ইবাদত গণ্য হইব যার কারণে হালাল রিজিক এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহর হালাল রিজিক খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করিয়া ইবাদত বন্দেগি করলে এই ইবাদত আল্লাহর দরবারে খাজো লাগে কবুল হয় পরবর্তীতে আবার আল্লাহ জানান ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির কিছু জিনিস আপনার আমার জন্য আল্লাহ হারাম করিয়া দিয়েছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা মরা জিনিস খাওয়া আমরা লাগে বিলকুল জায়েজ না হারাম মরা খাওয়া জায়েজ না মরা খাইনি আমরা জি না একমাত্র মরা খাই মাছ বলা না মাছইগো আমরা লাগে জায়েজ আছে লম্বা আলোচনা মাছইগো আমরা লাগে মরা জায়েজ একদিন না 2 দিন না সপ্তাহ দিন 15 দিন 6 মাস পরে শুক্তি বানাইয়াও খাইতরা মাছ খাওয়া আমরা লাগে মরা খাওয়া যায় আর বাকি সম্পূর্ণ মরা খাওয়া যায় না ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা মরা আর খাইতে পারবা কেউ যদি তীর মারনে বিসমিল্লাহ কইয়া একটা ফাঁকির উপরে আর তীরটা গিয়া যদি ফাঁকি খাটি যায় খুন বাহির হয়ে যায় এই ফাঁকিটা উড়িয়াও ফড়িয়া মরে গেছে এটা আপনি খাইতে পারবা তীর যদি মারেন আপনার শর্ত হইল তীরে খাটি তো খুন জারি হইতো আর মার্বেল দিয়া গুলল দিয়া মারলে গো বিসমিল্লাহ কইও মারলে মরলে হইতো নাই গুলল দি মারন না মাঝে মাঝে জি না এগো হালাল করা লাগবা দে কারণ গিয়ে ফাটাই লিব চেঁচি লইব রক্ত বার হইতো না তীর মারন যদি আর খাটি যায় যদি অবায় খাটিছে অবায় ফারিছে আর রক্ত বাইর হইছে বিসমিল্লাহ আর ফড়িয়াও মরিছে খাইতে পারবো আন্নাইলে আপনার লাগি মরা খাওয়া জায়েজ না হারাম ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা দামা শব্দের অর্থ হইল খুন খুন খাওয়া জায়েজ না হারাম রক্ত ব্লাড খাওয়া জায়েজ না হারাম হে আসুন বলে ব্লাড খাইলেন ব্লাড খাওয়া কখনো খাইতা না ওরে আল্লাহর বন্দেগান ব্লাড আপনি খাইতা না কিন্তু আপনার মুখের ভিতর থেকে সামান্য গেলে গিয়ে আবার অসুবিধা নাই বলে কি লাভ এমনি ব্লাড বাইর হইছে জারি থাকতো ব্লাড আপনি কোনো সময় পিয়াস মারিয়া কাফল হইয়া খাইতে পারেন না জায়েজ না ডাক্তারের সাহায্যে রোগে দি দিলে এটা আপনার জায়েজ আছে অসুবিধা নাই মুখ দিয়ে খাওয়া আরাম মুখের দিকে খাওয়া আরাম এখন দুইটা খাওয়া যায় তাফসীরও আনছেন একটা হইল গে থিলি আর একটা খলিজা যে কোনো জন্তুর ভিতরে পাইবা মুরগ হোক ছাগল হোক এটার ভিতরে দেখবা খলিজা পাইবা থিলি পাইবা এই দুইটা খুনে পরিণত এগুলা খুন থাকে সৃষ্টি দুইটা খুন খাওয়া আপনার আমার লাগে যায় আর বাকি খুন খাওয়া আপনার আমার লাগে খাওয়া আরাম এখন দেখো খেওয়াছন মুরুগ জবাই করি ওলা গলার টিপা মারিয়া ধরেন খুন গেলে কি মানে রক্ত গেলে কি মজা কমি যায় না আউযুবিল্লাহ শুনছি ওলা শুনছি আমরা জিজ্ঞাসা করছেন জবে করিয়া গলা তোলা টিপা মারি ধরিয়া আত জান যায় বুঝিন মজা কমি যাইব বুঝিন রক্ত গেলে গিয়া বুঝবাইছেন বিলকুল হারাম জবে যখন করবা হালাল করবা এটার খুনটা জারি থাকতো এটা কখনো আল্লাহর ওয়াস্তে ইলা দরিয়া আটকানি যাইবা না খাওয়াটা হারাম হয়ে যাইব গিয়া হোটেল গিয়া চিকেন খাইন নানি আসলেন লালাবাজার বালা হোটেল এগরোল চিকেন ওটা আছে চিকেন খাইতে সময় মুরুগর চিকেন থাকে না ইটা খাইন না জানি বেশিরভাগ যদি কোনো মুসলমান হোটেল থাকে খাপ্পা নতুবা হিন্দু হোটেলে যদি চিকেন খাইন মুরুগ ইটা বিলকুল জব থাকে না ইটা বলি থাকে বলি মুসলমান লাগি খাওয়া যায় না হারাম ইটা দেখুন জানি ওলা খালি গরতি আছে দায় আমি একদিন নেটও দেখছি বেটায় মনে 5 মিনিট 100টা মুরগ কাটি দিছি খালি ওলা খালি সাদার খোল্লা বা উড়িয়া যাইতা টুকরিয়া গুদার করবাজন আছে ইতরা আমি ওটা ফেসবুকে দেখছি একদিন ইলা যারা বলি হড্ডা এক তো বিসমিল্লাহ নাই 2 নম্বরে বলি হড্ডা বলি খাওয়া বিলকুল আমরা লাগি যাইজ না হারাম এর লাগি যুব সমাজ বায়ান চিকেন গিয়া হোটেল আর খাওয়া না পয়সা দি খাইবা হারামি তরিকা খাইবা আপনার ইটা ক্ষতি কিতা করব পরে আলোচনা যাইয়ান
মুরগের মধ্যে 7টা জিনিস খাওয়া হারাম। 1 নম্বরে মুরগের ঠোঁট খাওয়া হারাম, আমরা খাই না। 2 নম্বরে চক্ষু খাওয়া হারাম। 3 নম্বরে মুরগের ও জায়গা দেখবা গলার দ্বারো কতখান লাল টুকরা আছে চামড়া খান সহ, এই জায়গাটা খাওয়া লগে হারাম। 4 নম্বরে হইয়া থাকছে গে মুরগের বড় খাওয়া হারাম। 5 নম্বরে মুরগের নখ যেটা আছে আঙ্গুলের সামনের অংশ, এটা খাওয়া হারাম। 6 নম্বরে হইয়া থাকছে গিয়া ফসরা পায়খানার রাস্তা যেটা আছে দুমগুছি খাওয়া হয়, ওটা ফারিলে দেখবা ভিতরের সাথে একটা পর্দা পাওয়া যায়, এটা ফালাইয়া খাইতা, এটা খাওয়া আরাম। 7 নম্বরে গলার ভিতরে সারক যেটা আছে, এটা ফালাইয়া খাইতা, এটা বিলকুল খাওয়া আরাম। এটা অবশ্য ফালাই না লিখাইল দিয়া, তো দুমগুছি হলে সাফ করেন না। তো হোটেল ওটা সাফ হইব কোন যায়, জি না, এটা সারা একান হয়ে যাব। দুমসে খাইবা আপনি, হারামি তরিকে আপনি খাইতা, পয়সা দিয়ে খাইতা, হারাম খাইতা। বিশেষ করে খাওয়া আরাম। একটা জিনিস আমরা দেশের কিছু মানুষে খাইলেন, মাছর বাইরা যেটা বাহল যেটা, এটা খাওয়া আরাম। মাছর হইল্লা আপনি খাইতা না, এটা অবশ্য খাই না। 2 নম্বরে মাছর বড় মাছ যেটা আছে, এটার বড় যেটা খাওয়া, এটা আমদার লাগে খাওয়া আরাম। বড়র লগে ফিত্ত যেটা, ওটা ঢুকাইছেন, ফিত খাওয়া আরাম। 3 নম্বরে থাকছে মাছর বাইরের ডানা যেটা আছে অংশ, মাছ দিয়ে পানির উপরে বরফরিয়া চলে, এটা আমরা খাইতাম না। বাইরের অংশ আমরা কিছু মানুষ আবার বাজিয়া খাইলাই, আছে না, কইবা খাইলাই, বারোর অংশ মজা আছে না, এটা খাইতা না, এটা খাওয়া আরাম। বাইরের অংশ ফালাই দিতা। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দামা দামুন শব্দের অর্থ হইল খুন খাওয়া যায় না। এখন দাঁত কিলাল খড্ডা, আপনি দাঁত কিলাল করা সুন্নত, খিলাল বানাইয়া রাখা আপনার লাগে সুন্নত। খিলাল করতে পারবা, দাঁতর ভিতরে কোনো জিনিস ঢুকি গেছে, খিলাল করিয়া যেটা বার হইব এটা ফালাই দিতে, খাইতা না হারাম। আর জিব্বা দিয়ে যদি টেলিয়া বার করুন, খাই নিতে পারো, অসুবিধা নাই। আখতা আপনি বে বলে আপনার মুখ সুপারি রইছে, কোনো খাবার জিনিস রইছে, বে বলে গিয়া আপনি নমাজও গিয়া খাড়া হয়ে গেছেন, গিয়া কুল্লি করছেন না, টুকটাক রইছে দাঁতর চিবা চাবা মনে করো। ফেকার মাসলা কইয়ার নমাজও লাগছন, লাগার পরে আখতা মুখে 1 টুকরা গেছে গিয়া, ইলা যাইতে কি পারে, সুপারি 1 টুকরা বা কিছু গেছে গিয়া, আবার আর 1 টুকরা গেছে গিয়া, ওলা ভিতরে গেছে গিয়া, যে যাইতে যাইতে যদি একটা বরাবর যদি হয়ে যায় 2-3 টুকরা মিলাইয়া, তাহলে আপনার নমাজ ফাসিদ হয়ে যাব। আমরা তো পড়েছি নমাজও খাইলে নমাজ যায়, পড়েছি রানি ও খাওয়া হয়েছি না, না এল্লা কুল্লি করিয়া নমাজও খাড়া হইতাম। এখন দাঁত বিশেষ করিয়া লড়াছড়া করতে গিয়া রক্ত সামান্য বাইছে, এই রক্তটা আপনার ভিতরে গেছে গিয়া, ভিতরে থাকি ভিতরে সামান্য, বেশি না, সামান্য নুনা উচিছে। জিব্বা তাক্তা খামড় মারছো, জিব্বাত খামড় মারার লাগে সামান্য রক্ত বাইর হইছে, ভিতরে থাকি ভিতরে গেছে, এটা কোনো অসুবিধা নাই। বেশি হইলে কুল্লি করি ফালাইতা। দাঁত ভাঙ্গিছে, বেশি জারি রক্ত ফালাইতা। আপনার টুকটাক যেটা সামান্য বাইয়া রক্ত ভিতরে গেছে গিয়া, তেমন আপনার অসুবিধা নাই। এটারে হারাম করার দেওয়া হয়েছে না, বুঝেছেন? জিব্বাত খামড় মাঝে মাঝে পড়ে না, কই যায় ইনু মহফিলে যত আসুন, জিব্বাত খামড় পড়ছে না, 1 দিন না 2 দিন, আমারও পড়ছে, বুঝবাইছেন, আমারও পড়ছে। আমিও কই আর মাইকে শক্ত করিয়া জিব্বাত খামড় পড়ে, পড়াই না, না কই যায় পড়ে এলে কিতা কই না, আমরা আর মা বই নকলে বা মুরব্বী হলে মজা খারান, ওই মজা খাইতা। যখন যে জিব্বা বেটা খামড় মারিয়া ফাটাইয়া বেদনা, কিতা মজা খাইতো। এটা একটা হইল গিয়া শান্তি দেওয়া, শান্তিতে না, ও মানে সবর করতে হয়, বুঝাইছে? জিব্বা খাটিয়া রক্ত বারো, দাঁতে কামড় ফাটাই লিছে, ইনো আবার মজা খাইতা খান থেকে, যে খানোর মুসলা হন যায়, এটা শুননামনি মানুষের একটা শান্তি দিতে গিয়া, বুঝাইতে গিয়া কয় রওয়াজ, যার কারণে বিশেষ করিয়া ওখানে মজা খাইতায়, বুঝাইছেন নি? এর লাগে তা হইল গিয়া আপনার বেকলটে পড়ি যায়, বেকলটে আখতা পড়ি যায়, সাবাইতে গিয়া কোনো বেসমর মাধ্যমে পড়ি যায়। আমি দেই নানি, আমরা আমি হাসি দেওয়া হইলে বালা লক্ষণ, আর আমি দেওয়া হাসি দিলে আলহামদুলিল্লাহ, শূন্যওয়ালা ইয়া রাহমুকাল্লাহ, আর আমি দিলে আপনি ওলা আত দিতা মুখো, আনাইলে শয়তানে সেপ পালাই দিব। আমিটা হইলে বুড়া লক্ষণ, যার কারণে আমি দিতে কন্ট্রোলে দিতে আখতা খিল ছুটি যাইতে হয়, যেমনে ওইবার হইত না। ইলা এক জায়গা তৈছে, যেমনে করছেন এক বয়স্ক মানুষে আটে না, সারাওয়ালা তালুক দরিয়ার টুটো মানে উঠো দরিয়া বেশ করিওয়ালা যাতাইছন, আনতা পারেন না, ডাক্তারের কাছে নিলা, ডাক্তার কইল অপারেশন করা লাগবো। এক কবিরাজে কইল আমার কাছে লইয়া, খবর পাইয়া কইল কোনো ডাক্তার লাগতো না, অপারেশন লাগতো না, লইয়া কবিরাজর বাড়ির মধ্যে লইয়া গেছন। যাওয়ার সঙ্গে সঙ্গে খিল ছুটনেওয়ালা ব্যক্তি কোনো জিনিস খাইতে পারেন না, মাতিতেও পারেন না, একবারে ও বেটা কইল আচ্ছা ঠিক আছে, আমি দিয়ার ব্যবস্থা করিয়া, বুঝতে পাইছেন?
হইলে আপনারা দুইজনে আত শক্ত করি দরবায়, খুব শক্ত করি আত দর্শন আর ওনা দাঁড়াইন লইছেন এক জায়গা। আর যে কবিরাজ গড় গেছেন গে সুকা সাফল এগুলো লইয়াইছেন, বুঝাইছেন? সুকা সাফল লইয়াই একবারে ঠেলা মারে মুখে দি ঢুকাই দিতে, আর বেটা যেমনে সিক মারিয়া গট্টার দি জায়গাত লইয়া আইছে, বুঝাইছেন? ও পলিটিক্স করিয়া লইয়াইছে কিন্তু আর তাইলে এমনে তাইলে দুঃখ পায় বেঠায়, বুঝাইছেন? এমনি তাইলে বেটা দুঃখ পায়। ডাক্তারে কর কিল দেখারে ডুলি গেছে, এগুলো 500 করে জায়গা টানা লাগবো। কবিরাজ যেমনি সুকা সাফলে ঢুকাই দে বেটা, যেমনি সিক দিছে আর গট্টাত করে জায়গা থাকে। এই সময় আর দুঃখ মিলে নেওয়া যায় জি না সামান্য সরুবেলা আমারও দাঁতে চাচাই পালাইছে, দেখি দেখি ওই উড়িয়া খানো গেছে, বুঝাইছে? ইস আর নিজে যে দাঁত ফেলাইতে কত কষ্ট, হায় রে হায়, কত কষ্ট না। যার কারণে আল্লাহর বান্দাগান এর লাগে মুখের ভিতরে কোনো জিনিস আছে, আপনার কোনো জিনিসের কারণে আপনার রক্ত সামান্য বাইর হয়ে গেছে, এটা খাইতে পারো গেছে গিয়া কোনো অসুবিধা হইতো না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত যেটা আছে, মাংস যেটা আছে, এটা খাওয়া আমরার লাগে হারাম। শুকরের মাংস তো আমরা খাই না, ওলা না, বিলকুল খাই না। এর লাগে এটা আমরা ভালিও না, এটা আমরা ব্যবসাতে যাইতাম না। আমরার দেশে দেখো কুকুর খাওয়া যায় কোনোদিন আসলে কোন যায় জি না, মালিকানাও নাই। আউরি গুড়ের এটা হয়তো একজন মালিক আছেন বাজারও কিবাতে বাড়ি এক গুড়ো পাইতে ওটা রায় দরিয়া বস্তা দিয়ে কয়েকদিন আগে দেখছি আমরা, দরিয়াটা মিজোরাম লিয়ে যায় ডেলিভারি হোমকা দেওয়া হয়েছে, বুঝতে পারছি? মিজোরাম নিয়ে আলিক বিক্রি করিয়া কুকুর বিক্রি করিয়া হয়তো 1500-2000 পাইছেন, বলা না? ও যে নিয়া খাইলা এগুলো হালাল হইব না আরাম কখন চায়। আরো আলিমগলার জিগাই ও মুফতি সাহেব আইতরা আমার ঘরে, আব্দুল বাসির সাহেব আইতরা তানোর জিগাইলেন জানি কলে কলে ও যে নগু বিক্রি করিয়া মিজোরাম নিয়ে হাই রে হাই বিক্রি করিয়া খাইতরা আমরা বাইতে একগুলো হয়। ও যেন আপনারা চিন্তাও করি না যেন যাই জন না না যায়, আর খার কুকুরগুলো লইয়া যাইয়া, হ্যাঁ খার কুকুরগুলো লইয়া যাইয়া রানিয়া মিজুরে দিয়া এটা কত কষ্ট দি মারিয়া খায়। মিজু যারা আছেন খ্রিস্টান ধর্মের মানুষ তারা খার খাও, অসুবিধা নাই, আমি এতে ঘৃণা করিয়ান না, কমেন্ট করিয়ান না, খাও। কিন্তু আমার একটা পশু পালিত জন্তুরে নিয়ে কত কষ্ট দিয়া অনেক সময় মারয়। এর লাগে আল্লাহর বন্দেগান আমরা ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম, নিয়ম নীতি নীতিমালা কত সুন্দর। আমরা একটা জন্তুরে জবে করি সুন্দর করিয়া দাঁড়াল অস্ত্র দিয়ে, গরুয়ে বুঝে না, ছাগলে বুঝে না, মুরুগে বুঝে না। কিন্তু অন্য ধর্মের মানুষে দেখা যায় কি করেন, বড় বড় হাতুড়া দিয়া বাড়ি মারিয়া অনেক জন্তু মারিয়া খায়। কত কষ্ট হইয়া একটা জন্তু মারা যায়, মরেন না না যান। আমি নিজে শুনছি দেখছি না চৌকে, ওলা কষ্ট হয়, বড় বড় মারতুল দিয়ে বাড়িয়া মারো। আমরার ধর্মের কত সুন্দর সিস্টেম, কত সুন্দর আপনার সিস্টেম, কত সুন্দরে জবে করলা, জবে হালাল তরিকা আমরা খাইয়া। আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া ওয়ালাহমাল খিনজির, শুকর খাওয়া, বিলকুল শুকরের মাংস খাওয়া আমরা লাগে জায়েজ না, হারাম। এখন যাই অত সময় হারাম কোন জিনিস, হারামে কতটুকু ক্ষতি করে আর হালালে কতটুকু ফায়দা করে, যখন আপনারা সম্মুখে আলোচনা যায়। হারাম যেই সময় মানুষে তার জিন্দগির মধ্যে খাওয়া আরম্ভ করে দিব, হারাম খাইতে খাইতে মানুষের ব্লাড মাংস নষ্ট হয়ে যায়। হারাম খাওয়ার লগে লগে এই মানুষের দিল একবারে মুর্দা হয়ে যায়। দিলটা যখন একবারে মুর্দা হয়ে যাব, এই মানুষে ইবাদত বন্দেগি করতে তার জিন্দগিত কোনো মজা পাইতা নাই, কোনো ইতমেনান থাকতো নাই, কোনো নেক মাহফিলে যাইতে ভালো লাগতো নাই, দোয়ার মধ্যে কোনো মজা থাকতো না। এর লাগি হালাল রিজেক খাবার আমরা জিন্দগিতে চেষ্টা করতাম। এখন যাই প্রথমে এই আয়াত যে পড়িলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে বয়ান করা হইছে। তাফসীর আনছেন আল্লাহর রাসূলের এক সাহাবী যার নাম হইল সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ কি করলে, একদিন আল্লাহর রাসূলের কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দোয়া করলে আল্লাহর দরবার কবুল হইব, আপনি আমারে কইয়া দেখবা কিভাবে আমি আল্লাহর কাছে দোয়া করতাম। আল্লাহর রাসূল সাদ ইবনে ওয়াক্কাস রে কইলা, ও সাদ, তুমি দোয়া করতে আল্লাহর কাছে কবুল হইব। দোয়া বেলা সব কবুল হইব, মানুষে যখন হালাল রিজেক খাইব, হালাল রিজেক খাইলে দোয়াও কবুল, নামাজও কবুল, ইবাদত বাকি সব কবুল। আর যখন জানিয়া রাখিও রে সাদ, যখন সে হারাম খাইব, হারাম খাওয়ার লগে লগে যেই দিন যেই সময় খাইব, ও সময় তাকিয়া, ও দিন তাকিয়া, ও সময় তাকিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। এর লাগি বাবা জীবনে আফসোস করমু রে, অত দোয়া করলাম, খেনে দোয়ার কোনো রেজাল্ট পাই না। আমার দোয়া হয়
হয়তো কবুলর না বাবা। জিন্দগির মধ্যে খেয়াল করতাম আমার রিজেক কতটুক সত্য, কতটুক হালাল, কতটুক পাক। আমার রিজেক যদি হালাল, যদি রিজেক হয় না, হালাল সম্পদ যদি হয় না, আমি খাইমো, আমার পরিবার দেখাবাইমো, কিন্তু পরিবার আপনার দায়ী নাই। দায়ী হইলাম আমি গার্জেন স্বামী। আমার আওলাদে বুঝের না খার, আওলাদর কোনো অসুবিধা না, কিন্তু জিন্দগি পরবর্তীতে আওলাদর ক্ষতি হইয়া থাকে। পরবর্তীতে ক্ষতি হয় হারাম খাইলে, বলে কিলা ক্ষতি হয়? বাবা যদি অধিকাংশ হারাম জিনিস যদি খামাইন, তাহলে আওলাদে খাইব, ছেলে হোক মেয়ে হোক। এই আওলাদে খাবার কারণে আওলাদটা বড় হারামি হইয়া থাকে। এই আওলাদ বড় হওয়ার পরে মা বাবার দিকে বড় হারামি চৌকে চাইব, তাকাইব, বড় হারামি চৌকে চাইব, তাকাইব। এর লাগিয়া আমি উদাহরণস্বরূপ একটা ঘটনা আপনার সামনে আনি। আর এটা কোনো কিতাবও নাই, কোনো কোরআনও না, হাদিসও নাই, বুঝাইছেন? একটা ঘটনা আনি আর এক্সাম্পল হিসাবে বুঝাইবার লাগিয়া। হারামে কতটুক আওলাদর জিন্দগিত ক্ষতি করে। এক ভদ্রলোক আসলা, তার 4 আওলাদ, ইলা তাকে 5 আওলাদ, 4টা ছেলে। স্বামী স্ত্রী উভয় দুইজনে কইলা একদিন গল্প করডা আখতে। একদিন স্বামীয়ে কইলা, গো বিবি, আমরা তো 4 আওলাদ বড়ই গছন, রুজি রোজগার যান, দেখি তো আওলাদ হলে তোমারও মায়া করেন, আমারে মায়া করেন। ঘরের বিবিয়ে কইলা, গো সত্য স্বামী, আপনারও মায়া করেন, আমারও মায়া করেন। বলে আমরা একদিন পরীক্ষা করিলা। এই বাবায় কইলা, স্বামীয়ে কইলা, বলে আমরা আওলাদ তো 4টা, কোন কোন আওলাদে বেশি আমার প্রতি মায়া তারার বে, আর কোন আওলাদ ওগুলোর মায়া আপনার প্রতি বেশ দেখিলাই? ঘরের বিবিয়ে কইলা, স্বামী রে, বলে কিলা পরীক্ষা করতাম? বলে পরীক্ষা করমি একরকম, তারা তো সকালে যাইবা কি খাজো, বিকালে আসার আগে তোমারে একটা ফরনে ফারাসিরা কাপড় পরিধান করাইয়া বাড়িতে রাখবো, দরজার সামনে তুমি অপেক্ষা থাকবা। তারা একটা একটা করে বাড়িতে আসবা, আসার পরে কইও আমি মারছি। তখন তারা কি জবাব দেন অটোমেটিক বুঝিলে, বুঝাই শুনিবা। তখন তারা এক একটা তো জবাব দিবা না, মার ফরনে ফারা কাপড় দেখিয়া তারা একটা উত্তর দিবা। বলে আপনি কই থাকবা? বলে আমি ছাতো উঠিয়া থাকি, যাব ছাতো উঠিছি। তাই তো লুকাইতে লাগবো, সামনে থাকলে হইতো না। উভয়ের পরামর্শে স্বামী গরো স্ত্রীরে কইলা, ফারাসিরা কাপড় পরিধান করো। পরের দিন দেখা যায় সব আওলাদ দখল বাড়ির থাকি বাইর হইয়া গেলাম। গরস্ত্রী স্বামীর আদেশ ক্রমে পরনে একটা ফারা কাপড় লাগাইয়া দরজার সম্মুখে অপেক্ষায়। যখন সন্তান হল বাড়িতে বিকাল বেলা আসা আরম্ভ করলা, প্রথম সন্তান যখন আসলো, বড় ছেলে আসার সঙ্গে সঙ্গে মার এই আজব কাণ্ড দেখি, অবস্থা দেখিয়া কইল, গো মা, বুঝলাম না, কোনোদিন এইভাবে দেখছি না তোমার পরনে ফারা চিরা কাপড়। ও গো মা, আজকে তোমার পরনে ফারা কাপড় দেখি আমি বুঝতাম পারলাম না, কি হয়েছে গো মা, হোসাইন? তখন মা কইলা, বাবা রে, আজকে তোমরার বাবায় আমারে এত মায়ের মারছো, মারার কারণে শরীরের কাপড় পর্যন্ত ছিঁড়ে গেছে গিয়া। বড় ছেলে সুন্দর জবাব দিয়ে কইল, মা গো, নিশ্চয় বাবার কাছে কোন ভুল খসলাই, আজকে আপনারে বাবায় মারছন, এই বিচারের মালিক কিন্তু আমি নাই। বাবা সাতটা কি কইলা, আমার সাপুডে একটা বাইলাইছি। ওলার কই যায় হক মাতমা দিছে নানি, একবারে হক মাতমা দিছে, না হক না, নিশ্চয় কিতা বাবার কাছে ভুল করছো গো মা, ই বিচার আমি আওলাদে করতে পারতাম না। আওলাদে বাবার বিচার করতে পারবা নি? জি না। আওলাদে বাবা পাগল হয়ে গেলে, মা পাগল হয়ে গেলে বান্ধিয়া রাখতাম, মারার অধিকার নাই, মারার হুকুম নাই, গালিবার অধিকার নাই। ইলা যদি কোনো আওলাদে মারে বাবারে যদি গালি লাই, গড় স্ত্রীর কথা শুনিয়া জীবনে করলে মাফ সব পানলে, মা বাবার দোয়া না পাইলে জীবন অন্ধকার বরবাদ, জিন্দগিত বড় কষ্ট করবা। যদি স্ত্রীর কথা শুনিয়া মা বাপরে যদি গালি দিলাই, মা বাবার মনে চোট লাগি যায়, জিন্দগি বরবাদ। ও স্ত্রী লিয়া খাইবা, সুখ শান্তিতে খাওয়া অসম্ভব হইয়া দাঁড়াই, দুনিয়ার জিন্দগি বরবাদ হয়েছে, অন্ধকার হয়েছে। আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া 2 নম্বরের ছেলে যখন আসছে, আসার পরে ঠিক তেমনি ভাবে মায় আবার জবাব দিছন। ছেলে প্রশ্ন করার পরে 2 নম্বর ছেলে কইল, গো মা, বাবাই নিশ্চয় আপনার কিতাব ভুলের কারণে বিচার করছন, মারছন গো মা, আমি আওলাদ হইয়া ই বিচার করা আমার পক্ষে সম্ভব নাই। বাবা কইলা, যাও 2 নম্বরটা আমার পক্ষে আছে, তার পক্ষে তো নানি, মানে হক মাতমা দিছে, আরে যে আমার কিচ্ছু কইছে না। 3 নম্বর ছেলেটা যখন আসছে, আসার পরে যেমনে মার এই অবস্থা দেখছে, দেখিয়া কইল, মা, এই কি অবস্থা কইছেন? মা জানাইলা, বাবা রে, তোমার বাবা খুব বেশি মারছন। 3 নম্বর ছেলে উঠিয়া কইছে, রশি রেডি রাখি বাপরে বান্দিলাইমু। বাপে কইল, ইগু গেছে কি হমুকা, আর চিন্তা করতে ইগু কিতে আরে ব্যাপার গে, ইগু হুমকা গেল কি? হ্যাঁ, 3 নম্বরে গিয়ে কই বান্দিলাই, তো উপায় নাই।
4 নম্বর ছেলে সবার ছোট ছেলে বাড়িতে যখন আসছে, আসার পরে মায়ের তখন মারে প্রশ্ন করছে, মায়ের ঠিক তেমনি ভাবে জবাব দিলা। জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট ছেলে উঠিয়া কইছে, মা গো আজকে আমি দা রেডি রাখবো, আজকে বাপরে জব করিলাম। বাপে কইলা বাটা বাটি হয়ে গেছে, দুগো মুখ আর দুগো গিয়ে বান দিতে গিয়ে জব করতে উপায় নাই। বাপে খালি ছাতর থর তরাইয়া কাপিতরা। খাবার সময় আসছে, ওই সময় বাবাই ওখানো পর্যন্ত সাত থাকি নামছেন না, ছেলেদের সম্মুখে দেন হাজিরি দিছেন না। মায়ের সন্তানাদি ওগুলারে কইলা, বাবা কলডে খাবার সময় হয়ে গেছে, এখন চলো আমরা খাওয়াগুলা খাইলাই। মা খানি বাড়িয়া ডাক দিছন। বড় দইয় ছেলে উঠিয়া কইলা, মা গো বাবা আসার পরে খাইমো, আমরা একসাথে খাইমো। তখন মা উঠিয়া কইলা, আজকে বাবা তোমাদের বাড়িতে আসতে দেরি হইব, তুমি জানে খাইলাও বলে না। বারবার ছেলেরারে অনুরোধ করেন মা, ছেলেরা বারে মারে অনুরোধ করেন, কোন খাইতা না, বাবা আসা পর্যন্ত খাইতা নাই, বাবা না আসা পর্যন্ত খাইতা নাই। ওই সময় পরবর্তীতে মায়ে কইলা, উল্লেখ করিলাই, কইলা বাবা করলে তোমরার বাবা বেশি দূরই নাই বলে, কয় বলে বাবা সাতো, বলে সাতো কেন বলে আই সাতো তার লাগি রে আইস, আমরা পরীক্ষা করলাম তোমরা রে খে খাল লাগি বেশি মায়া। আমি যেন ফারা কাপড় পরিধান করছি, এটা তোর বাবাই মারছই না, আমি এটা একটা কিতা করছি, অভিনয় করছি আমরা, তোমরা কিতা হো উত্তর দে। বড় দিয়ে ছেলে তো খুশি হক মাতিস, ছোট দিয়ে ছেলে উঠিয়া কইলা, গো মা এমন একটা অভিনয় করলাম, এমন পরীক্ষা আমরা করলাম, আমরা বড় বড় অশ্লীল ভাষা দিয়ে বাবারে গালি গালাজ করলাম। বাবা শুনছেন বড় শর্মিন্দা হইতে, বাবা সাত থেকে নামিয়ে আসা আরম্ভ করলা। কইরা, ও বাবা হলডে তোমরা আমারে যে কইছো রশি দিয়ে বান্ধি তার খাটিলাই দেয়, এটা তোমরা কইছো যে তোমরার কোনো দোষ নাই, সারা দোষ হইল গিয়া আমার, সারা দোষ আমার। আওলা দখলে কই এই যে বাবা এটা কিতা দোষ করলাম আমরা, বাবা এখন তান দোষ। বাবা নামছন নামার পরে কইলাম, ও বাবা আমরা আজকে একটা পরীক্ষা করলাম, পরীক্ষা থাকি আমি জীবনে বহু জিনিস উপলব্ধি করতে পারলাম। বাবারে জানিয়া রাখো, তোমরা দুইও ছেলে সৎ মাত মাতিছো, হক মাত মাতিছো, ও কারণে আমি যতদিন হালাল ডিজে খাইছিলাম তোমাদের মারে খাওয়াইছিলাম, তোমরাও খাইছো, খাবার অংশ খাইছো, ভাট পাইছো, এর লাগে তোমরা হক মাত মাতিছো, হালালি মাত মাতিছো। আর আমি যখন কিছু হারাম সম্পদ মিশাই দিছিলাম আমিও খাইছি, তোমাদের মারে খাওয়াইছি, তোমরা দইও ছোট সন্তানও কিছু অংশ পাইছো রে বাবা। হল আজকে তোমরা হারামি চৌকে চাইত্রায়, হারামি মাত মাতি দ্রায়, এটা একমাত্র আমার দুষ্টর কারণে, তোমরার কোনো দোষ নাই। এর লাগে বাবা যদি সম্পদ যদি হারাম বানাইয়া রাখুন, হারাম যদি তাই নিজে খাইয়া থাকুন, আওলাদরা যদি হারাম খাওয়াইয়া থাকুন, একদিন না একদিন আওলাদর কারণে বাবা জীবনে দুঃখ কষ্ট করবা। হইবারে অত কষ্ট করিয়া মাতার গাম পায়ের মধ্যে ফালাই আওলাদ ফালিলাম, আজকে আওলাদ এখানে আমার খাওয়ায় না, বড় জুলুম সিতম করার। যদি নিশ্চয় বাবার দোষের কারণে, বাবা যদি সম্পদ যদি হারাম হইয়া থাকে, হারামের কারণে মানুষের জীবনে কষ্ট করব। হারাম সম্পদ বেশি দিন টিকিয়া থাকে না, একদিন না একদিন সম্পদ আবার আপনার গুড়িয়া যাইব গিয়া, তাকে ছড়িয়া ছটিয়া যাইব গিয়া। হারার সম্পদ জলদি যায় না। আল্লাহর বন্দেগাদের জন্য দুনিয়ার জমিন ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল করতে হইলে হালাল রিজিক খাইয়া আল্লাহর ওয়াস্তে ইবাদত বন্দেগি করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করতাম, আল্লাহ তৌফিক দিতাম। ইলা কত ধরনের ব্যবসা আছে, বেগুলা ব্যবসার মধ্যে দুরশরি পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজ পড়ো, রোজা রাখো, যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে, সেই অন্ধকার কবরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। এর জন্য আল্লাহর বান্দেগান হালাল রিজিক খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের দিলটা ভালো হয়। মানুষ ইবাদত বন্দেগী করতে খামো লাগবো, ইবাদত বন্দেগী করতে বন্দা তার জিন্দগির মধ্যে মজা পাইব, ইন্টারেস্ট থাকবো। আর হারাম খাইলে মানুষের দিল একবারে মুর্দা হয়ে যায়। হারাম খাওয়ার লগে লগে হারাম ব্যবসার থেকে আমরা বাঁচিতাম। একগুলো তিজারত করেন, কিছু কিছু জায়গা শোনা যায়, খবরে প্রকাশ, নিজের চক্ষুর দ্বারা দেখছি না, তো শুনছি যেহেতু মানুষে কইস নিশ্চয় এরকম কই যাইতে পারে। পেট্রোলের ব্যবসা ব্ল্যাকে চলে, দেখছেন পেট্রোলের দাম মার্কেটে মনে করো পাম্প দাম হইল 98 টাকা, আপনি কিনে আনছেন, আপনি ব্ল্যাকে বিক্রি করডা কত টাকা বলে 105 টাকা করিয়া, 60 টাকা পাইতে একটা কি খরচ আছে আপনার, ক্যারিং করছে 1 লিটারের মাথা 2 টাকা, 5 টাকা করে লিটারের মাথা পাইত্রা, কিবা তো 110 বালা বিক্রি করে লাইত্রা, 12 টাকার জায়গা 2 টাকা লিটারের মাথাতে খরচ হইলে 10 টাকা আপনি লাভ পাইত্রা। খরকা বাজারে যদি মানে বলে আমি 110 হইলে বিক্রি করবো, নতুবা না বেচকা। কিন্তু কিছু কিছু জায়গা শোনা যায় খবরে প্রকাশ 100 লিটার পেট্রোলের মধ্যে আবার 5 লিটার কেরোসিন মিশ্রিত করা হয়ে যায়। আপনার 500 লিটার পেট্রোলের মধ্যে 16 লিটারের একটা কেরোসিন মিশ্রিত করা হয়ে যায়। কেরোসিন মিশ্রিত করিয়া যেন ব্যবসা যেটা করডা আল্লাহর বন্দেগান দুকা দিয়ে আপনি ব্যবসা করডা, 1 নম্বরে কেরোসিন লইছেন আপনি 50 টাকা করিয়া লিটার, আর লইয়া আপনি পেট্রোলের দামে বিক্রি করডা কেরোসিন দিয়ে 110 টাকা করিয়া, আপনি দুকা দিয়ে আপনি 110 টাকা করিয়া বিক্রি করডা। জলদি ধনী হইবার লাগিয়া হারাম তরিকা যেটা ব্যবসা হয়ে যার অঞ্চলের দুকা দিতরা, আর মানুষের খালি গাড়ি নষ্ট হইব না, না যায় বাইক নষ্ট হইব না, হ্যাঁ এল্টো নষ্ট হইব, কার নষ্ট হইব, আপনার গাড়ির কার্বেটার জলদি খারাপ হইব, কারণ কেরোসিনে ক্ষতি করে। এটা পেট্রোলে চলতো, এখান কেরোসিন মিশাই দিলাম, হ্যাঁ ইলাও চলে, ইলাও চলে। এখন দেখো এইগুলো আমরার গ্রাম অঞ্চল ব্রাঞ্চ একটা ডুপ্লিকেটে কোনো কোনো জায়গাত করিলাই, আমি কইয়ার হয়তো এই এলাকাত নাই, সচেতন হওয়ার লাগে কইয়ার ইলা ব্যবসা করলে অবৈধ, বৈধ নাই, কিন্তু ইলাও আছে ট্যাঙ্কির টাকাও ডুপ্লিকেটে হওয়া শুরু হয়েছে। ট্যাঙ্কি যে টাকা আনে অনও দেখা যায় বেশ কম ধরিলা কিলা। একদিন ড্রাইভার রে কইলাম তুমি দেন ট্যাঙ্কির টাক চালাই কত পাও, বলে ডেইলি অ্যালাউন্স আছে আর মাসও 50,000, বলে চলেনি, বলে না উফরি আছে, উফরি হইতে ধরাই গেছে, কি হাতে উফরি হইল উফরি আছে, বলে কিলা, বলে আমরা তেলের মধ্যে একটা ব্যবসা আছে, বলে কি দাম, বলে ডিপুত তাকি যখন রানা দিলাম রাস্তা আসার পরে আমরা 100 লিটার পেট্রোল কমাই লাইলাম, 100 কমাইয়া 100 কেরোসিন ডালি দিলাম, কি তৈল সমান হয়ে গেছে নানি। পেট্রোল 100 লিটার, পেট্রোল 100 লিটার বা 200 লিটার কমাই দিলে বড় ট্যাঙ্কিত বুঝা যাইতো না, ধরা যাইতো না। এখন কিছু কিছু বাইয়ানতে শোনা যায় ড্রাইভারে যেহেতু কইছে হইতে পারে, এর লাগে বিশেষ করিয়া 200 লিটার পেট্রোল কমাইয়া 100 লিটার পেট্রোল কমাইয়া 200 লিটার আপনার কি করলা কেরোসিন ভরিয়া মিশ্রিত করিয়া রাখি দিলা। ও জায়গাত হারামি ব্যবসা আরম্ভ হয়ে গেছে গিয়া। কইবা বলে এখন চাবি গুহাইলা কিনা, আমি জিজ্ঞাসা করলাম চাবি তো শুনছি ভাইতাই নাই, চাবি পাইলে তো এটা আপনি বিক্রি করে নিবা, এটা লক বেতালা লক, উপরে দিয়ে লক নিচেও লক আছে চাবির আগে, চাবি এটা আমরা হন গেলে আমরা চাবি একবার হাত দেওয়া হয়, যে সময় লোডের সময় হন তো চাবি এক সেট আর অন্য আর এক সেট মালিক ওঠায় নন, মাঝখানো চাবি পাই না বলে কিলা কিলা কিটা করে চাবি এটা বনি যায়, বলে কিলা সাবান আদা গুল্লা লগে করে লইয়া গেলে গে সাবানও যাতা মারলাম, চাবির নমুনা বানাই দিলাম, বুঝাইছি হাই রে হাই বুদ্ধি, আদা গোল্লা কাপড়ি সাবানো জাতা মারলাম, এক জাতা মারলাম ফাঁকে দিয়া, একবারে চাবির পুরো পিকচার উঠিয়াই গেল গিয়া, ওগুলো ইয়া গেলাম আর একজনে চাবি বানাইয়া দিলা, লইলা 1000, হিগিয়েও তোমার সীসা গলাইয়া একতিলে 1000, বুঝাইছেন ডুপ্লিকেটি আসেন না, না খেয়ে পারবা খাল লাগে, বুঝাইছেন পারবা চালাকি দিয়ে করতে পারবা, এই ধরনের ব্যবসা করিয়া খাইতে পারবা। দুঃখ লাগে যুব সমাজ, লক্ষ্য করক আল্লাহর বাস্তে ইলা যদি খাইয়া থাকুন তাহলে অবৈধভাবে খাইবা যাই জইত নাই। খেয়ে কইলা কোনো সময় হইয়া থাকুন হালালি তরিকা খেয়ে কত টাকা বানাইছ, হারাম করিয়া মোলা লাইন না করলে কিছু ডুপ্লিকেটি না করলে টাকা বানাইনি যায় না, তা কই না নি ইলা যদি বানায় নিগুন হারাম বানাইতে পারবা আপনি, হারাম যেটা সরকার নিষিদ্ধ করছে
সরকারের দায়িত্ব, সরকারের অর্ডার মানা আপনার আমার জন্য কর্তব্য। বিশেষ করিয়া সরকারে কইছে ড্রাগস বিলকুল এটা তুমি দেন ব্যবসা করতে পারতে না ওপেনলি, এটা অবৈধ। ধরলে আপনার আমার বর্তমানে দেখছি জেলা কারাগারের মধ্যে অনেক আসামি খলাস হয়, এরা বিশেষ করিয়া 6 মাস 7 মাসের আগে এরার বেইল হয় না, কোনো সময় নন বেল হিসাবে রাখি দিয়ে বেইল নাই। এরপরেও দেখা যায় ডাকসর ব্যবসা ভাগল ইয়া এক বুড়ো ভাই এনতে খড্ডা যে কম দিনে ধনী হইবার লাগে, কিন্তু অবৈধ ব্যবসা বৈধ না। ইলা টেকা বানাইবা, টেকা বানাইয়া বিল্ডিং বানাইবা, বানাইয়া ঘর সুন্দর করে রইতে পারবা। পরে আল্লাহর বন্দেগান জিন্দেগিতে আপনার অশান্তি সৃষ্টি হইব, অশান্তি দেখা দিব। আর যে হারামি তরিকা বিল্ডিং বানাইবা, ও বিল্ডিং এর নিচে নামাজ পড়িবা, আপনার নামাজটা কতটুক সহি সালামতে আল্লাহর দরবারে কবুল হইব। বিশেষ করিয়া হারাম থাকি আমরা মুসলমান হল বাঁচার চেষ্টা করতাম। হারামে আমরা বরবাদ করিলাম, হারামে আমরা ধ্বংস করিলাম, হারামে আমরা বেশিরভাগ ইবাদত থেকে সরার। মানুষের দিল শক্তর ফাতরর, নমাজ পড়তে মজা লাগেন না, দোয়া করতে আরাম লাগেন না, মজা লাগেন না, শুকুর বানিয়ান না। কারণ হইল গিয়ে আমরার দিল ফাতর শক্ত বানাইয়া তৈরি। এর লাগি আল্লাহর রাস্তে আমরার জায়গায় জায়গায় বিশেষ করিয়া হারামে আমরার বেরিলার বিভিন্ন পলিসি, বিভিন্ন সিস্টেম বাইর হয়েছে। ইতার তাকি আমরার ঘরে ঘরে হারাম ঢুকিয়া আমরার একমাত্র এবাদত থেকে সরানি, ইসলাম থেকে সরানি, ইসলাম রে নষ্ট করার লাগিয়া আমরার বিভিন্ন পন্থা দেখানো হয়েছে। ইতার দিকে আমরা খেয়াল করতাম না। আপনার ধনী হইতা, আপনার টাকা পয়সা কম, গরিবী হালত যার না, আল্লাহ লাগে দিলর মালিক, আল্লাহ লাগে কলবর মালিক, দিলর মালিক। দিল আপনার সফা সবটা পরিষ্কার হইব। দিল কূটনীতি হইলে, দিল বেরাসেরা থাকলে আপনার খালি অভাব অনটন, খালি বেরাসেরা থাকবে। দিলটারে যদি মানুষে পরিষ্কার বানাই লাইতে পারে, আল্লাহর কোন বান্দা দিলটারে যদি সুন্দর করে যদি পরিষ্কার বানাইলা, দিলটা যদি একবারে যদি ফর্সা থাকে, মানুষরে যদি ভালো চোখে যদি চায়, মানুষের প্রতি যদি ভালো ব্যবহার করে, দিলটারে সুন্দর যদি বানায়, আর দিল লাগাইয়া যাও ইবাদত বন্দেকে যদি করে, আল্লাহর বান্দা জানিয়া রাখক, দিল লাগাইয়া যাও আল্লাহর ওয়াস্তে সদকা খয়রাত করে, দিল পরিষ্কার বানাইলে আল্লাহ তারে হর হালতে সাহায্য করবা। আর দিল যত বেড়া সেরা খাটা উঠি থাকবো, তত বেশি জমিনও আপনার আমার খালি বেড়ার রাস্তা থাকবো। দিল পরিষ্কার হইতো। আর ধনী হইতাম, টাকা পয়সার দরকার, আমরা আমল করি না। ধনী হইবার কত আমল আছে, কত আমল আছে ধনী হইবার লাগে। আপনি কোরআন শরীফ পড়া শিখছেন, জিন্দেগিত মেহনত করুক কাপ। প্রত্যেক দিন মাগরিবের পরে ভার্সন্যা এশার নমাজের পরে ঘুমাইবার আগে কোরআন শরীফের সূরা ওয়াকিয়াটার দাম করিয়া আপনি তিলাওয়াত করেন। যত বেশি প্রত্যেক দিন যত বেশি করিয়া আপনি তিলাওয়াত করবা, কারণ না আপনি মাত্র একবার দাম করিয়া আপনি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করক, আল্লাহ আপনার জিন্দেগিতে দেখবা এ গরিবী হালত দূর করবা। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন। যুবক হলে ওয়াকিয়া তিলাওয়াত করো, চাকরির আশা করবা, চাকরি নকরি চাকরি মিলাই দিলাইতে পারে, কন্ট্রাক্টর ইভাইত্রা না, বড় কাজ আল্লাহ মিলাই দিব, বালা রুজির সন্ধান আল্লাহ মিলাই দিব, আল্লাহ ওয়ালা দয়াবান বানাই দিব, মানছে আপনারে দয়া করব, মায়া করব। আপনি সূরা ওয়াকিয়াটা দাইম করুন, পারলে সকালবেলা ফজরের পরে সূরা ইয়াসিন শরীফ দাইম করুন। মা বই নকল বিবাহ হয়েছে, স্বামীর বাড়িতে গেছেন, স্বামীর বাড়ি গিয়া কষ্ট করতে হয়, তো কোনো স্বামীর বাড়ি রুজি রোজগার স্বামীর কম, বড় কষ্ট করতে আপনার দৈনন্দিন জীবনের মধ্যে আপনি কষ্ট করতে, ভালো কাপড় পরিধান করতে পারডা না, সুন্দরভাবে খাইতে পারডা না। মা বোনকলে দয়া করিয়া স্বামীর বাড়ি গেছেন, আপনি নমাজ খান্তার আদায় করিয়া রাত্রি বেলা ঘুমাইবার সময় অবসর তখন সূরা ওয়াকিয়াটারে দাম করিয়া তিলাওয়াত করেন। আর আর রহমান সূরার বেশি বেশি করিয়া তিলাওয়াত করেন। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ বেশিমার রিজিক আতা করেন। আর সূরা রহমান হইল কোরআনের অলংকার। আমরার জেলা অলংকার আছে, মা বন্ধের অলংকার হইল বিভিন্ন জেওরা, তার পুরুষের অলংকার হইল গিয়া কাপড়। আপনার জিন্দগিতে সূরা রহমান যদি বেশি করিয়া তিলাওয়াত করতে পারেন, আল্লাহ আপনার দুনিয়ার জমিন অলংকার পরিধান করাইব, আল্লাহ আপনার জিন্দগির মধ্যে সুখ শান্তির জিন্দগি আনব, সুখ শান্তির জিন্দগি আনবো। এর লাগি মা বোন অগলর সুখ শান্তির জিন্দগি ফাইতা দরকার। কোরআন শরীফ তিলাওয়াত করেন, এক টাইমে বাচ্চা ঘুমাই গেছে আল্লাহর কালাম রে তিলাওয়াত করেন, কাকুতি মিনতি করিয়া আল্লাহর দরবারে দোয়া করেন, আরজ করেন, খান্দিতে খান্দিতে সময় চকুর হানি আন না,
আপনি খানদানোর লাগান আপনার চেহারারে আপনি বানায় পুরুষেওয়ালা বানায় দেখবা আপনার জিন্দগি ফায়দা হইব জিন্দগি আপনার উজালা হইব আপনার জিন্দগি ফায়দামন্দ হইব জীবন পরিবর্তনে আসবো এর লাগে আমরা আমলের জিন্দগির দিকে আমরা অগ্রসর হইতাম আর এক নম্বর হারামে আমরা বরবাদ করিলাম হালাল রিজেক খাইতাম হারাম থেকে বাঁচার চেষ্টা করতাম আর নাইলে হারামে আমরা ধ্বংস করবো বরবাদ করবো জিন্দগি অন্ধকার করবো এটার থেকে আমরা বাঁচিতাম আল্লাহ আমরারে তৌফিক দিত আল্লাহর বান্দাগণ এখন কইবা মুসিবত বসলাম মসজিদের ইমাম সাহেবরে গিয়া কইলাম মেসাব কোরআন খতম আমি করাইতাম মিয়া সাহেবে আর 5 জন ইমাম সাহেব লইছেন বা মিয়া সাহেব হল লইছেন আপনার বাড়িতে গেছেন আপনি আল্লাহর ওয়াস্তে খতম মানিছেন মুসিবত থাকি বিপদ থাকি উদ্ধার হইতা আল্লাহর কালামর খাতিরে আল্লাহ উদ্ধার করেন 5 জন 6 জন কইছেন তবে কোরআন খতম করাইলে মুকম্মল বড় কম সময় আদায় হইব কোরআন খতম পড়াইলে 10 জন মেসাব জলদি পড়াইবা জলদি খতম পুরা হইবা মেসাব হলর কষ্ট হইতো না আপনার বাড়িতে সময় বেশ লাগতো না আপনারও বিরক্ত হইতো না মেসাব হলর বুড়া বুড়া লাগতো না 10 জন হইলে মুকম্মল সমাজ কম নিচে 7 জন কোনো কোনো জায়গায় আমরা 4 জন দিয়ে খতম পুরাই দিতাম চাই না 5 জন দিন আর এখন খতম পুরানির পরে আল্লাহর ওয়াস্তে আমরা একটা হাদিয়া দেই মেসাব হল হেরান হইছেন বা তো মেহনত করছেন কোরআন শরীফ খতম করছেন আমরা আল্লাহর ওয়াস্তে একটা হাদিয়া দেই খেয়েও দিয়ার 1000 টাকা খেয়েও 1500 টাকা খেয়েও 2000 টাকা ওলা হাদিয়া দেই না নি আমরা আপনারা এটা দেননি দেন হাদিয়া দে কিন্তু আমি খতম পড়াইলাম আল্লাহর কালাম কোরআন শরীফ পড়াইছি খতম করাইছি মেসাব হলে পড়াইছেন কিন্তু আমি সম্পদটা দিতে সময় আমার সম্পদ কতটুক হালাল আমি নিজে চিন্তা ধারণা করা রাখবো আমার সম্পদ যদি হারাম হইয়া থাকে বাবা খতম পড়াইলাম পরবর্তীতে দুসার কর্ম খতম থাকি কোনো ফায়দা পাইলাম না মেসা বগলে দোয়া করলে ফায়দা পাইলাম না কারণ ইয়া দেখছে কি আমার সম্পদ কিন্তু হালাল নাই মেসাবরে খাওয়াইয়া বরবাদ করলাম মেসা বগলরে হাত দিয়া দিলাম এগুলা হালাল না হারাম এর লাগি আমার কোনো দোয়ায় কাম দের না কিচ্ছু ফায়দা আমি পাইয়ার না নিজের ভুলের কারণে এর লাগে আমরা জীবনে আমরা অনেক সময় ভুল করি আর দুসারও করিয়ার এটা আমরা চিন্তা ধারণা করতাম আমার সম্পদ কতটুকু হালাল হালাল যার জন্য বিশেষ করিয়া মেসা বগলর যদি রুজি কম হয় এবং বিশেষ করিয়া হালাল বেশি যার গতিকে মেসা বগলর এটার মধ্যে একটা বরকত আল্লাহ দিছে কিন্তু বরকত হইয়া হইয়া আমরা মেসা বগল মারতাম না বুঝতে বরকত হইয়া হইয়া খালি বেতন মসজিদের কমাইতাম না কিচ্ছু দিতে খালি কম দেওয়ার যাইতাম না বরকত হইয়া হইয়া বরকত ইগু আলাদা জিনিস সেও মিজোরাম গিয়া রুজি করডা মাসো 20,000 সেও চাকরি করডা এমপ্লয় মানুষ 40,000 ভাইকরা ইলাওয়াসন সেও বিভিন্ন লাইনে মাসত 40,000 50,000 রুজি করডা রুজিয়ে ধরা দে না কারণ কিতা খবর লইয়া দেখবাই নমাজ পড়েন না পবিত্রতার অর্জন করেন না কিংবা তো তার রুজির মধ্যে হারাম মিশ্রিত আছে এর লাগে এটার থাকি বরকত পাইন না এটা ধরা দে না জলদি ছাড়ি যায় আর মিয়াসা বগলর মেয়াসাব ছাড়াও এক গুড়ো মানুষ আছেন যারা নমাজ পড়িতে হালাল রিজেক আছে কম আছে এটার মধ্যে একটা বরকত আল্লাহ দে মোটামুটি টাকা খাবার দিলাই কারণ ইয়া থাকছে নমাজ পড়িতে আসন এটা হালাল আছে মেসাবে আপনার মহল্লাত আমার মহল্লাত মেহনত করিয়া মাসও পাইছেন 6,000 থেকে 7,000 আর আপনি মায়া করিয়া দিছেন বা খতম পড়াইয়া হাদিয়া আপনি আল্লাহর ওয়াস্তে দিছেন এই যেন হাদিয়া যেটা দিছেন বিলকুল এগুলা হালাল কখনো এটা জাফট মারিয়া নিছেন না এটার মধ্যে হারাম মিশ্রিত না এর লাগি বেশিরভাগ এটা হালাল থাকে আল্লাহর বান্দাগান চাকরি করিয়া যে টাকাটা আনটা এটা বিলকুল হালাল অসুবিধা নাই এটা সরকারের দায়িত্ব আদায় করতে আপনার এদের কিন্তু হারাম মিশ্রিত হইলে কোনো সময় দেখবা বেড়া লাগি যার গিয়া মেসাবর হক্কা যদি হারাম মিশ্রিত হয়ে যায় বেড়া লাগি যাইব গিয়া এর লাগে হালাল রিজেক যেটা আছে মেহনত করিয়া কামাই করিয়া খাওয়া এটার মধ্যে বরকত থাকে এই টাকাটা জলদি ছাড়ে না এটার মধ্যে আল্লাহ একটা বরকত রহমত ডালিলায় আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত তুমি তাই মনে করডাই রিবা যেটা আছে আরবিতে কইছে রিবা মানে সুদ সুদ তুমি তাই দেখরা বাড়ের তোমাদের কাছে বাড়িবার আমার কাছে কিন্তু এটা বাড়ে না ওয়ায়ুরবিস সাদাকাত সাদকা কিন্তু আমার কাছে বাড়ে সাদকা কিন্তু আমার কাছে বাড়ে সাদকা কিলা বাড়ে কেউ যদি একটা খাজুর যদি আল্লাহ রাস্তার মধ্যে যদি খয়রাত করুন
আল্লাহর কোন বন্দায় একটা খাজুর আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে খাজুরের পরিমাণ রয় না, হয়তো এটা বাড়ি বাড়ি প্রায় পাহাড়ের সমতুল্য সওয়াব হয়ে যায় গিয়া। এর লাগে আল্লাহ কইছেন ওয়ায়ুরবিস সাদাকাত, সদকা আমার কাছে বাড়ে, কখনো রিবা আমার কাছে বাড়ে না। তোমার কাছে বাড়তে থাকে, আমার কাছে কিন্তু বাড়ে না। আমরা লাগি সুদ, যেটা বিভিন্ন পন্থা বাতাইয়া আমরা বিভিন্ন চুক্তি সহকারে সুদ, যেটা আমরা হালাল হইয়া ইন্টারেস্ট হইয়া আমরা অনেক সময় খাইলাই, আর অনেক সময় আমরা খাইলি আর বাবা, কিন্তু কোরআনের ভাষায় কোরআনের হুকুম হইল গিয়া সুদ কখনো জায়েজ না, বিলকুল জায়েজ না, হারাম। এটা আমরা লাগি বাড়ে, আমরা বাড়াই আর, কিন্তু আল্লাহর কাছে বাড়ে না। আল্লাহর কাছে বাড়ে কিতা? সদকা। আহলে আরবের মধ্যে খুব বেশি আসলো কয়েকটা প্রথা, খুব বেশি আসলো মদ, সুদ এবং জুয়া। ওটা খুব বেশি আসলো আহলে আরবের মধ্যে। আরব দেশ প্রথম পর্যায়ে খুব বেশি আসলো, জাহিলিয়তের যুগে আসলো, নবীজি আসার পরেও দেখছ খুব বেশি আসলো। মদর আড্ডা আসলো, ঘরে ঘরে মদ আসলো। এর বাদে জুয়া আসলো, সুদও আসলো। জুয়া আছে না, ওটা বিভিন্ন খেল খেলায় জুয়া। জুয়া খেলাইয়া যেটা আনিয়া খাইমু, টেকা আনিয়া খাইমু, এটা বিলকুল হারাম। এর লাগিয়া একগুলো বাইনতে ওটা লুড্ডুর দানো জুয়া আরম্ভ হয়ে গেছে। রাত দেখা যায় কালবাডো আন্দারিত বইয়া আমরা বাইনতে লুড্ডু চলে, লুড্ডু বুঝাইছেন। ইটা আল্লাহর রাস্তে আমরা ছাড়তাম, এই ধরনের বুড়া জিনিস ছাড়তাম। রাস্তাঘাটে মোবাইল চালানি বড় নিন্দনীয় কাজ। কিছু বাইনতে আসুন নানি, রাত দেখবা রাস্তার পাশে মোবাইল দিয়ে 2 জন বা 3 জন ওলা থাকুন নানি, 4 জন, 4 জনে মিলিয়া হয়তো লুড্ডুত আরম্ভ করে দিচ্ছেন। ইলা আসুন বলে জেনতান জিতিবাই কিচ্ছু নাই, আড্ডা গুঁড়ো চা খাওয়াইবাই, ওটা আছে না। ওজন মাঝখানে ওজন টেকা ধরা হইছে, এটা জায়েজ হইতো না, হারাম। আল্লাহর রাস্তে একদিকে তুই খেলাইবু যাইজ না, বৈধ না, কোনো আলিমাগলে কইতে পারত না। আর ওজন মাঝখানে তুইয়া টেকা গুণ তুইয়া খালানি ওর হারাম, হারাম। আল্লাহর রাস্তে এটাতে বাসক্কা। মোবাইল রাস্তার মধ্যে সালানি যুব সমাজ হলে একটু খেয়াল করক পা, এটা মানুষে নিন্দা করে, খারাপ পায়। মোবাইল গরো সেইবে বাজাক পা, ওলা বাটে বাজায়, যাতে আপনার উচ্চ পর্যায়ের আওয়াজ হইতো না। এই আওয়াজ আপনার বাবায় মায় শুনতো না, উপযুক্ত বইনে শুনতো না, আপনার শরমটা থাকতো। নর্মালিটি আওয়াজ দিয়ে আপনি বাজায়। আপনি যদি উচ্চ পর্যায়ে যদি বেশ করে সাউন্ড দিয়ে বাজায়, আপনার 1 নম্বরে হায়া শরম কমলো, চক্ষুর পর্দা উঠি গেল। আর 2 নম্বরে যে বাড়ির গান বাজনা ডঙ্কা বাজে, এই বাড়ির ফরিস্তা আইন না। তে মোবাইল চালাইলে গান চালাইলে বাজনা আইবুন না, হয়ে যায়। মোবাইলও গান চালাইলে বাজনা আইবুন না, অবশ্যই আইব। এর লাগি গান বাজনা বাড়ির যদি উচ্চ পর্যায়ে যদি কোনো বন্ধ হলে, কোনো বন্ধ হলে যদি বাজায়, আল্লাহর ওয়াস্তে এটার তাকে কি হইব বলে, গান বাজনা জুড়ে বাজাইলে, ডঙ্কা বাজাইবা, আপনার বাড়ির মধ্যে আইয়া ফরিস্ত কলার ঢুকিতা নাই। আল্লাহর বন্দে গানের লাগে মোবাইলটা দয়া করে সেই বেচালাপা। মোবাইল আরেক গুড়ে খানো একটা লাগাইয়া চালাইন। প্রয়োজন আপনার বিশেষ জ্বর শুনডা না, বাতাসর কারণে বা গাড়িত শুনডা না, কিছু সময় চালাইছন, এগু দাইম করিয়া যুব সমাজ চালাইবা না, খান কম দিনে যাইব গিয়া। আল্লাহ অত বালা নিয়ামত আপনারে দান করছেন, আপনার খানো যদি অতি সুরে আওয়াজ দিয়ে বাজান, কম দিনে খান নষ্ট হইব, পরে খান দিবা পস্তাইবা, কম বয়স খান যাইব গিয়া। আর যদি জোয়ান কি বয়স খান যায় গিয়া, মানছে আর দিবানি করছে, হতা ফুড়ি দিবানি করছে, জি আর না কইবা না, না এইবারে খানে হইলে না, খানো দিতে। হ্যাঁ, এর লাগিয়া যুব সমাজ লক্ষ্য করিও, খানে দি যেগুলো লাগাইয়া আটন একগুলো সাইকেল দি বেল দিতে, গাড়ি বাজাইলে শুরু না, হরন দিলে শুরু না। আল্লাহর রাস্তা ইটা লাগাইয়া ফত বাড়াই না জানি, ট্রেনে কাটিব, গাড়িয়ে কাটিব, কিচ্ছু শুনতে না। আর একজনে মাতিলেও এটা আপনার প্রয়োজন বেশি, বেশি জরুর লাগাকুয়া। আর নাইলে এটা বন্ধ করে আলগস জেলা ফোন চলে ওলা মাথকুয়া, আপনার খান দে আপনি হেফাজত করকুয়া। এটা বহুত বড় নিয়ামত। ইলে হইতে পারে খান যদি যায় গিয়া আপনি ট্রিটমেন্ট করিয়া আগর মতো আর না আইত, মেশিন লাগবে। চক্ষুরও ক্ষতি করে অধিক যদি বেশিরভাগ রাত মোবাইল চালান, জাগ্রত থাকিয়া আপনার চক্ষুর পাওয়ার কম বন্যা না। চক্ষুর পাওয়ার বাড়ে, কোরআন বা চাইলে, কাবা গর বা চাইলে, খালা গর খান বা চাইলে চক্ষুর পাওয়ার বাড়ে। আর পুরে বিশেষ করিয়া কোরআন শরীফ বা চাইলে আপনার চক্ষুর পাওয়ার বাড়ে। বিজ্ঞানে ঘর সবুজ গাছর বা ফাতার বা চাইলে আপনার চক্ষুর পাওয়ার বাড়ে।
সকালবেলা ঘুম থাকি উঠিয়া আপনার বাড়ির ফলমূল গাছর বা ভাতার বাসা চক্কুর বাবার বাড়িব, চক্কুর জ্যোতি বাড়িব, কোরআন শরীফ তিলাওয়াত করেন চক্কুর জ্যোতি বাড়িব। মোবাইল চালাইতা জরুরতান চালাক একটু সেই বে চালাক আল্লাহর ওয়াস্তে মোবাইল নিয়ে রাত 2:30 3টা 4টা বাজাইবা না। কম দিনে আপনার চকুর আলো চকুর সমান পাওয়ার কমে যাইব। ইলা আপনি কম বয়সে আপনার চশমা ইউজ করা লাগবো। চকুর একবারে পাওয়ার নষ্ট করে লাইবা। আল্লাহর ওয়াস্তে এই ধরনের জিনিস থাকি বাঁচার চেষ্টা করুন। বড় ধরনের বেমারি হইবা এর লাগিয়া এটা লিমিটেড, সব জিনিস লিমিটেড চালাকুয়া আপনার কোনো অসুবিধা নাই। রাস্তাঘাটে মোবাইল চালানি বড় নিন্দনীয় কাজ, এটার থাকি বিরত থাকক। তো আমরা আর কিছু বাইন রাস্তাঘাটে পাওয়া যায়, রাস্তাত বিভিন্ন সময় দেখা যায় মোবাইল নিয়ে পাওয়া যায় না, না কইছে দেখা যায় না, মাঝে মাঝে দেখা যায়। আল্লাহর ওয়াস্তে ইটার থাকি বিরত থাকার চেষ্টা করক। মানছে খারাপ কইব আপনার অমুকর ছেলে দেখছি রাস্তাত আস্তা দিন মোবাইল দিয়ে থাকে, আস্তা দিন থাকে মোবাইল নিয়ে। যার জন্য বিশেষ করিয়া ঘরের মধ্যে চালাইতে সেই বে চালাক। যদি আপনি উচ্চ পর্যায়ে চালাইন, আপনার বাবা চালাইন কিবা তো আপনি নিজেও চালাইন, আপনার চকুর একটা পর্দা আছে, শরমের একটা পর্দা আছে, এটা দিনে দিনে আপনার কাছ থেকে উঠি যাইব, কমি যাইব। নবী যে ফরমান ওয়াল হায়া উশুবাতুম মিনাল ঈমান, হায়া হইল শরম ঈমানের একটা অঙ্গ। এর লাগি শরম সবার মধ্যে থাকতো, এই শরমটা বিলকুল আপনার কাছ থেকে উঠি যাইব গিয়া। আল্লাহর ওয়াস্তে সালাক্কা এই যেন ইসলামিক মিডিয়া যেগুলা আছে, যেগুলা বালা বালা জিনিস আপনার ছাড়িয়া দেন। ইসলামিক মিডিয়া যেগুলা আছে, গজল আপনার ওয়াজ বালা বালা প্রোগ্রামগুলা ছাড়িয়া দেন। এটা বালা, খারাপ নাই, বুঝাইছেন? খারাপ নাই, বালার খারাপ একগুড়া চ্যানেল আসুন, বুড়া বুড়া জিনিস দেখা যায় চকুর সামনে হঠাৎ বাসে। এটা আল্লাহর ওয়াস্তে এটা সাপোর্ট করেন না জানি গুনাহগার হইবা। হ্যাঁ, এটা সাপোর্ট করেন না জানি গুনাহগার হইবা। এটা খারাপ খারাপ জিনিস আপনি এখানে সাপোর্ট করতাম, আমি এখানে করতাম। আল্লাহর ওয়াস্তে আমরা তো অবশ্যই করিয়ান না, যারা হড্ডা আরেক দূরের আল্লাহ, আমরা ইন্ডিয়ান না বাংলার না পাকিস্তান হইতাম পারিয়ান না, ফেসবুক পেজ চালাইতা করিয়া গরর পরিবার পেজ লইয়া আইছে। ইয়া আল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। গরর পরিবার সম্মানী মহিলা, মহিলার সম্মানের পাত্র, মহিলার এক ঘরের মধ্যে লুকাইয়া রাখতাম। ও মহিলার দেখা যায় স্বামী হলে আপনার মোবাইলের সামনে আনিয়া কথাবার্তা করডা, ডিসকাস করডা। এটা আপনি তো গড়া লুকাইতে অবস্থা করতে পারেন, তার পেজ উঠাইবার লাগিয়া চালাইবার লাগিয়া মহিলারে আনিয়া ঘরের সম্মানের বিবিরে আনিয়া দেখা যায় আবুল তাবুল মাতিত্রা আছে না। আমিও তার কয়েকদিন চকুর সামনে পড়ছে, কইলাম রে স্টেঞ্জ হয়ে গেছি দেখি আমি, বাপরে গোরার বিবি মানছে লুকাইয়া রাখুন যতটুকু পারেন। বেটাইতে পেজ আর পেজ চালাইতা করিয়া, পেজ আর পেজ চালাইতা করে গোরার বিবিয়া নিয়ে এখন দেখা যায় নবডং বানাইছেন, জোকস করা আরম্ভ করছেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ এর হেফাজত করুক। আমরা সারা দোয়া করতাম আল্লাহ এর সমুজ দান করুক যাতে অথা বাদ দে। পেজ বালা জিনিস ছাড়েন না আপনি, ইসলামিক চ্যানেল না অন্য জিনিস অন্যতা ছাড়েন না। বালা বালা বাগান ফ্লাওয়ার আপনার বালা বালা গার্ডেন গুলা আছে, ওটা গিয়ে তুলেন না, ছাড়েন না, সমুদ্র যাইন না। হ্যাঁ, ইটা বহুত জিনিস আছে। বালা বালা নিউজ যাইন না, নিউজ চ্যানেল ঢুকইন না। রুজি করার লাইন আছে, খরচ অসুবিধা নাই, কিন্তু খারাপ খারাপ জিনিস দিয়ে কম দিনে আপনার ভিউজ হইতো আর আপনার রুজি করে লিতা হত বিলকুল হারামি অবস্থা আপনার এটা রুজি। আল্লাহ এটার থেকে হেফাজত করক। ওই গো একটা কথার প্রসঙ্গে আইছে, আমি দেখি আবার কোন দেশ বা কোন জায়গার মানুষ তো সিনিয়র না, লজ্জা লাগে না কিছু সংখ্যক মা বইনে হল যেন ফেসবুকও আইয়া ও যেন মাথামাতি হড্ডা, কত লজ্জাজনক ব্যাপার নানি পঞ্চায়, কত লজ্জাজনক ব্যাপার। আল্লাহ এরারে হেদায়েত নসিব করক সবে হোক আল্লাহুম্মা আমিন। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তৌফিক দিতা। আমি পবিত্র নিয়ে আলোচনা করলাম, সামান্য মসজিদ নিয়ে আমি আলোচনা করলাম, তারপরে বিশেষ করিয়া হারাম নিয়ে আমার এক ছোট এক ভাইয়ে দাওয়াত করছেন। আপনারা সারার পক্ষ থেকে তাইনি বেশি দাওয়াত করছেন, ফোনে বেশি যোগাযোগ করছেন, হয়েছে কিছু থোড়া হারাম সম্পর্কেও মাতি যাব। আমি পবিত্র হারাম মিলাইয়া দুইটাও মানে নাপাকি হালতর ও সম্পর্কে আমি বিশেষ করিয়া যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া আল্লাহর দরবারে ভিক মাঙ্গিয়া আমরা বেশি বেশি করিয়া আমল করতাম, আমলের উপরে আল্লাহর দাঁত খুশ হইতা, রাজি হইতা, আমরা গুনার কাছ থেকে বিরত থাকতাম, ভালো কাজের দিকে অগ্রসর হইতাম, আমরা হালাল রিজিক খাওয়ার চেষ্টা করতাম। আল্লাহ আমাদের তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন।
মুহতারাম হাজিরিন কেরাম, এর জন্য নসিহতের অভাব নাই। সোশ্যাল মিডিয়াত আপনারা নসিহত পাইবা, যখন চাইবা তখন পাইবা। এখন অজানা জিনিস প্রায় আমরার নাই। এরপরে আমিও যতক্ষণ নসিহত করছি প্রায় 50% এগুলা আপনারা জানা থাকবো, বা 70% জানা থাকবো, হয়তো 30% নতুন মাত পাইতে পারো প্রায়। কারণ এটা এখন তো নেটওয়ার্ক যুগ, নেটওয়ার্ক ছাড়িয়া দেওয়া, ওই দেখরানি সারা এই রেডি ছাড়বা ইনশাল্লাহ, ছাড়কে অসুবিধা নাই। যার কারণে বিশেষ করে এটা ফাইবা। কিন্তু আমরার জিন্দগিতে আমরা পরিবর্তনে আইতাম, খেয়াল করতাম আমরার জিন্দগিতে আমলের জিন্দগিটা সুন্দর করতাম, আস্তে আস্তে আমল করতাম। বিশেষ করিয়া যুব সমাজ ভাইয়ান, আপনার জিন্দগির একটা মূল্য আছে, দাম আছে। আপনি হক হালাল রিজেকর তালাশে যাক্কা, সন্ধানে যাক্কা। নামাজ জীবনে আপনি পাবন করুন। আল্লাহ কোরআনে কইছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল্লাহ। নামাজ তুমি আদায় করো, নামাজ থেকে যখন ফারিক হইবাই, নামাজ থেকে ফারিক হইয়াও রিজেকর সন্ধানে যাও, তখন তোমারে আমি আল্লাহ রিজেক দিমু, রিজেক জুগাইয়া দিমু, রিজেক বরকত ডালিয়া দিমু। এর লাগি নামাজ গান জিন্দগিতে পাবন করকা, নামাজের উপরে কায়েম হওয়ার চেষ্টা করকা। দেখবা আরেক মানুষ কইব অমুকর ছেলে বড় বালা, এই যুবকটা বড় বালা। আপনারে ভালো রাস্তা আপনারে ডাকিবা, খারাপ রাস্তার থেকে আমরা বিরত থাকতাম। মদ, ড্রাগস, যেটা অবৈধ ব্যবসা, যেটা সরকারে নিষিদ্ধ করছে, যেটা নিষেধ করছে, এটা বিলকুল এটা না, আল্লাহর ওয়াস্তে। যেটা আপনি যদি পুলিশের ধরে, প্রশাসনের ধরে আপনারে জেল ঢুকানি হইব, নন বেল, কোনো বেল নাই, তাও সাজা হয়ে যেতে পারে 5 বছর, 7 বছর, 3 বছর, আপনার লাইফ কন্ডেম, লাইফ শেষ হয়ে যাবে। আপনার লাইফের মূল্য আছে। এর লাগে আল্লাহর ওয়াস্তে এই ধরনের ব্যবসা যদি চলিয়া থাকে, মাইকের আওয়াজ যতটুক যা, যদি এলাকার সেন্স থাকে বা করনেওয়ালা তখন সেই বক্ষ অবৈধ একদিকে ব্যবসা, সরকার বিরোধী ব্যবসা, যার কারণে এটা তাকে আল্লাহর ওয়াস্তে ডাকছে, খুব বেশি জোর করছে, বলে না অত দরা ওর, এরপরে এগুলো বন্ধ হয় না, বুঝতে তার কারণে আলজি মাশাআল্লাহ। যার কারণে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বেশি বেশি করিয়া আমল করার তৌফিক দেখো, আরাম থাকি বাঁচতাম। আল্লাহ তৌফিক দিতে সবাই হোক আল্লাহুম্মা আমিন। আমি যতটুকু কথা কইছি আমার জানার তাকিয়া যদি ভুল হয় আল্লাহ মাফ দিতে, আপনারা মাফ দিতে। কোনো কথার প্রসঙ্গে যদি আপনারা কারো মনত চুট আইয়ে, বা যদি কোরআন হাদিসের মাত থাকি চুট আওয়ার তো হতা নাই, আল্লাহর ওয়াস্তে মাফ দিবা। আপনারা আমার লাগে দোয়া করবা ইনশাআল্লাহ, আমিও আপনার লাগে দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا شافي الأمراض يا دافع البليات يا حلال المشكلات، اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ ও পাক পরওয়ারদিগার আলম, আল্লাহ খাস করে আল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও। শোনেওয়ালা শুননেওয়ালা আমরা তামাম আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করছেন এত পরিশ্রম করিয়া ইয়া আল্লাহ এই মাহফিলটা কবুল ফরমাও। মাহফিলের খবর মদিনাত তৈয়বাত পৌঁছাইয়া দেও আল্লাহ। আমরা নবীজির দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। যারা যুব সমাজ বড় পরিশ্রম করছেন আল্লাহ, আল্লাহ এরা জিন্দেগিরে উজালা ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। যারা সদকা খয়রাত করি আল্লাহ মাহফিলে সাহায্য করছেন আল্লাহ, এরার হর নমুনা আপনার যাতে সাহায্য কান্তা করিও ইয়া আল্লাহ। খাস করি আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরারে মাফ ফরমাও, আল্লাহ আমরারে মাফ করি দেও, আল্লাহ আমরারে মাফ ফরমাও। আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আল্লাহ। আমরার উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। ও হালাল রিজিক দি মালামাল করি দে, হারাম থাকি বাঁচিয়া থাকার আমরার তৌফিক এনায়েত ফরমাও। লক্ষানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বই নকলের মাফ করিয়া দেও। ই মহল্লার নয়া পুরানা তামাম মুর্দিগা নকলের মাফ করিয়া দেও আল্লাহ। যারা যুব সমাজ বেকার আল্লাহ তার রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়িঘর ছাড়িয়ে আসেন আল্লাহ তারা আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ।
যারা বড় বড় ব্যবসায়ী হল আল্লাহ সুপারি নিয়ে বহু চিন্তিত ব্যবসাত বাড়ি খাইছেন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার দাতে তো নমরুদ রে সাইস্তা করতে পারলাই, ফেরাউন্ডে সাইস্তা করলে আল্লাহ আপনার দাতে চাইলে তো যারা আমরার প্রকাশ্য আল্লাহ বিরোধিতা করনেওয়ালা আল্লাহ ইতারে আপনার দাতে সাইস্তা খান্তা করবে ভাই ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের ইয়া আল্লাহ। খাস করে আল্লাহ ভারতবর্ষ শান্তি দান ফরমাও, আর বিশেষ করে আসামের জমিনও শান্তি দান ফরমাও। মাসাজিদ মাদারিস গুলারে আপনার যাতে কবুল আর মঞ্জুর ফরমাও, হেফাজত ফরমাও। আল্লাহ এই জমাতের মধ্যে অনেক বাইনতি আল্লাহ আপনার যত বান্দা হল মুরব্বী হলে হাত বাড়াইছেন আল্লাহ খে কোন আশা দেই আল্লাহ আপনার বান্দা হলে কোন দিল আশালি হাত বাড়াইছেন খে কোন খান্দন খান্দিত রাখে কোন মুসিবত শুনিয়া আল্লাহ। আল্লাহ খাস করে আমরা মুসিবত যাতা হলারে মুসিবত তাকে উদ্ধার করো ইয়া আল্লাহ। যে যে মকসুদ লিয়ে হাত বাড়াইছেন প্রত্যেকের দিলর নেক মকসুদ রে পুরা করো ইয়া আল্লাহ। আল্লাহ অনেক মানুষে আমরা দোয়ার আরজ রাখুন, বড় দিনী মায়া রাখুন রে ভাই আল্লাহ। আল্লাহ ইতা বন্ধ হলর দিলি জাজ নেক মাকাসিদ আপনার দাতে পুরা ফরমাও ইয়া আল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه بارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله.